হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আরআরবি এনটিপিসি এক্সামকে লক্ষ্য রেখে বিগত 10 বছরে আরআরবি এনটিপিসি এক্সামে আসা গণিতের প্রশ্নোত্তর নিয়ে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ফ্রেন্ডস এই ভিডিওটির মাধ্যমে তোমরা গণিতের কোয়েশ্চেন্স প্যাটার্নটা অবশ্যই জানতে পারবে। পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফ্রেন্ডস, চলো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ফ্রেন্ডস আমাকে সাপোর্ট করবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু কোয়েশ্চেন্সগুলো টপিক ওয়াইজ রেখেছি যাতে করে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সুবিধা হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই টপিক ওয়াইজ কোয়েশ্চেন্সগুলো সেট করার জন্য কিন্তু আমাকে একদিন সময় এক্সট্রা লেগেছে। অর্থাৎ ফ্রেন্ডস আজকের ভিডিওটি কিন্তু আমার 10 দিনের পরিশ্রমের ফল। অবশ্যই ফ্রেন্ডস যদি তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, মৌলিক সংখ্যা নির্ণয় করার আগে আমাকে কিন্তু বেসিক কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যে সংখ্যাটির দুটো ফ্যাক্টর থাকতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা হওয়ার জন্য অবশ্যই ফ্রেন্ডস দুটো ফ্যাক্টর থাকতে হবে। একটি ফ্যাক্টর হচ্ছে 1 এবং দ্বিতীয় নম্বর যে ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরটি ফ্রেন্ডস অবশ্যই সংখ্যাটি নিজেই। আর যৌগিক সংখ্যা হওয়ার জন্য ফ্রেন্ডস অবশ্যই 2 এর অধিক কিন্তু ফ্যাক্টর থাকতে হবে। ফর এক্সাম্পল তোমার মিনিমাম 3টে ফ্যাক্টর থাকতে হবে, ম্যাক্সিমামের কিন্তু কোনো রকম লিমিট নেই। ওর জন্য ফ্রেন্ডস এককে কিন্তু তোমার মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা বলা হয়। অর্থাৎ ফ্রেন্ডস এক না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, তার কারণ ফ্রেন্ডস অবশ্যই একের কেবলমাত্র তোমার একটাই ফ্যাক্টর রয়েছে। ওর জন্য ফ্রেন্ডস না মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না যৌগিক সংখ্যার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো অপশানগুলো আমরা দেখে নেব কী বলছে। 143, অপশান বি বলছে 183, অপশান সি বলছে 123, নাকি অপশান ডি তোমার 223। তো দেখো ফ্রেন্ডস 223 কিন্তু তোমার 3 দ্বারা অবশ্যই ভাগ যায়, কেননা ফ্রেন্ডস আমরা জানি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম যে তোমার যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির ডিজিটের সাম বাই যদি আমরা 3 করি বা এই ডিজিটের সামকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এবং সেটা যদি পুরোপুরি ভাগ চলে যায় তাহলে ফ্রেন্ডস অবশ্যই সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায়। তো দেখো ফ্রেন্ডস এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, 2 আর 1 3, এটাও কিন্তু 3 দিয়ে কেটে যাচ্ছে। অপশান সিটা যদি আমরা দেখি তো দেখো ফ্রেন্ডস 3 একে 3 এটা কেটে যাচ্ছে এবং এটাও 2 আর 1 3, এটাও তোমার কেটে যাচ্ছে। অপশান বিটা যদি আমরা চেক আউট করি তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু 3 দিয়ে কেটে যাচ্ছে, 8 আর 1 9, 9/3, মানে এটাও কিন্তু তোমার 3 দিয়ে কেটে যাচ্ছে। তো অতএব ফ্রেন্ডস অবশ্যই একটাই অপশান পড়ে রাখলো, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 কি বলছে, দেখো ফ্রেন্ডস নিম্নলিখিত কোনটি 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটাতে বোঝানোর কিছু নেই, জাস্ট তোমরা জেনে রাখো যে 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 101। এটা তোমরা অবশ্যই স্ট্যাটিক জিকের মতো মাথায় রাখবে। প্রশ্ন নম্বর 3 কি বলছে, দেখো নিম্নলিখিত কোনটি পরস্পর মৌলিক সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার হওয়ার জন্য ফ্রেন্ডস অবশ্যই শর্ত কি, শর্ত একটাই, যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার গসাগু বা এইচএফ কিন্তু 1 হতে হবে। তো দেখো ফ্রেন্ডস 36 এবং 20 এটার কিন্তু গসাগু 1 হবে না, তার কারণ ফ্রেন্ডস 36কে অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে এবং 20কেও কিন্তু তোমার 2 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু গসাগু 1 হচ্ছে না, দ্যাট মিনস এটা কিন্তু অপশান হবে না। অপশান সি তোমার দেখো এটার অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, কেননা ফ্রেন্ডস 3 7 21, 27 56, অর্থাৎ এখানেও কিন্তু তোমার মৌলিক এই সেপ বা গসাগু 1 হচ্ছে না, দ্যাট মিনস এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে না। অপশান বি কি বলছে, দেখো 12 আর 27, অর্থাৎ 3 4 12 আর 3 9 27, এটাও কিন্তু তোমার গসাগু 1 হচ্ছে না, দ্যাট মিনস এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। তাহলে অপশান একটাই পড়ে থাকলো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 4 কি বলছে, দেখো ফ্রেন্ডস এখানে একটি সংখ্যা দেওয়া আছে এবং এখানে কে দেওয়া আছে এবং এই সংখ্যাটি যদি তোমার 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে কে এর মান কত হবে। তো দেখো ফ্রেন্ডস এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য তোমরা কি করবে, সংখ্যাটিকে প্রথমে লিখে নেবে। তো সংখ্যাটি কি দেওয়া আছে, 932
তারপর রয়েছে 48, তারপর রয়েছে কে, তারপর রয়েছে 6। এবার কি করবে ফ্রেন্ডস, আমরা কালারটা চেঞ্জ করে নিই। এবার কি করবে ফ্রেন্ডস, এই 9 থেকে ধরবে এবং একটি ঘর বাদ দিয়ে কিন্তু এটা যোগ করতে থাকবে। তো 9 আর 2 11, 11 আর 8 ফ্রেন্ডস অবশ্যই 19, এবং 19 আর 6 তোমার 25। তো 25 লিখে নেবে। বাকি যে সংখ্যাটি পড়ে থাকবে সেই সংখ্যাগুলোকে তোমরা অ্যাড করে নেবে। তো 3 আর 4 7, তাহলে এখান থেকে 25 থেকে এই 7কে মাইনাস করবে, ঠিক আছে। দিয়ে ফ্রেন্ডস এখানে মাইনাস করে তোমাকে 0 অথবা 11 অথবা 11 গুণিতক, ফর এক্সাম্পল 22, 33, তারপর 44, 55 আনতে হবে। ডট ডট আরও আছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস 25 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু 11 পড়ে থাকছে। কেননা ফ্রেন্ডস 25 থেকে আমরা যদি তোমার 25ই বাদ দিই তবে 0 আসবে, সেটা কিন্তু পসিবল নয়। যে অপশান দেওয়া রয়েছে সেই অপশান অনুযায়ী কিন্তু তোমার পসিবল নয়। পসিবল একটাই রয়েছে, 25 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে ফ্রেন্ডস অবশ্যই 11 আসবে, এবং অপশান ডি এ তোমার 7 রয়েছে। কেননা ফ্রেন্ডস 25 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে ফ্রেন্ডস অবশ্যই পড়ে থাকবে কত, 11, যেটা কিন্তু তোমার এখানে রয়েছে। অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি কে এর মান হবে 7, ঠিক আছে। প্রশ্ন নম্বর 5 কী বলছে দেখো ফ্রেন্ডস, এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে এবং এখানে কে দেওয়া আছে। যদি এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে কে এর মান কত হবে। এক্ষেত্রেও আমরা সেম প্রসেস ফলো করব। কি বলেছে ফ্রেন্ডস, অবশ্যই প্রথমে আমরা সংখ্যাটাই লিখে নেব। দেওয়া আছে রয়েছে কি 510, তারপর রয়েছে ফ্রেন্ডস 32, তারপর রয়েছে কে, আর এই সংখ্যাটি কি 12 দ্বারা বিভাজ্য হতে হবে। তো দেখো ফ্রেন্ডস 12-এর মধ্যে রয়েছে 3 এবং 4, অর্থাৎ ফ্রেন্ডস 3 এবং 4-এর যদি আমরা বিভাজ্যতার নিয়ম ফলো করি তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমরা রাইট অ্যান্সারের কাছে পৌঁছে যেতে পারবো। যদিও ফ্রেন্ডস তোমরা যদি বেসিক নিয়মে করতে চাও তবুও করা যাবে ফ্রেন্ডস, অবশ্যই আমরা অতটা সময় পাবো না এক্সাম হলে, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা শর্টকাট মেথড ইউজ করব। তো দেখো ফ্রেন্ডস আমরা জানি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি সাম যদি তোমার 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই ফ্রেন্ডস পুরোপুরি তোমার 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি ফ্রেন্ডস, অবশ্যই শেষ দুটো সংখ্যা বা লাস্ট 2 ডিজিট যেটা থাকবে সেটা যদি তোমার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই সেই সংখ্যাটি কিন্তু পুরোপুরি 4 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো ফ্রেন্ডস এখানে কে রয়েছে এবং কে, আর এখানে রয়েছে 2, তাই না। তো আমরা এখানে 2 লিখে নিলাম, এবং ফ্রেন্ডস এই কে এর জায়গায় অপশানে যেগুলো না আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু চেক করব। আমরা যদি প্রথমে 2 নিই, তো দেখো ফ্রেন্ডস এখানে যদি 2 বসাই তো 22/4 এটা কিন্তু কখনোই পসিবল নয়, তাহলে এটা আমাদের হবে না। এরপর ফ্রেন্ডস যদি আমরা এখানে 2 রয়েছে, যদি আমরা তোমার 8 নিই তো দেখো এখানে আমি 8 নিলাম, 8ও কিন্তু তোমার অর্থাৎ 28ও কিন্তু তোমার 4 দ্বারা ভাগ যায় না। দ্যাট মিন্স অপশান সিও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে না। এরপর এখানে 2 আর এখানে তোমার 6, তাই না। ও সরি 1 মিনিট সরি, আই এম রিয়েলি সরি। এখানে 28, হ্যাঁ 28 কিন্তু তোমার 4 দ্বারা ফ্রেন্ডস অবশ্যই ভাগ যাবে, কারণ 4 সাথে 28, 4 সাথে 28। এবার আমরা দেখব এই অপশান সি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো ফ্রেন্ডস এবার আমরা 4 দ্বারা বিভাজিত নিয়ম ফলো করে নিলাম, এবার কিন্তু আমরা 3 দ্বারা বিভাজিত নিয়ম ফলো করব। তো দেখো ফ্রেন্ডস আমরা যদি এটা যোগ করি 5 আর 1 6, 6 আর 3 তোমার 9, 9 আর 2 11, 11 আর 8 কত ফ্রেন্ডস অবশ্যই 19, 19 কিন্তু ফ্রেন্ডস অবশ্যই 3 দ্বারা ভাগ যায় না, তার মানে ফ্রেন্ডস অপশান সিটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। এরপর ফ্রেন্ডস অবশ্যই 6 বসাবো। তো দেখো ফ্রেন্ডস এখানে যদি আমরা 6 বসাই অর্থাৎ 8-এর জায়গায় যদি আমরা 6 বসাই এবং 26কে কিন্তু আমরা কখনোই তোমার 4 দ্বারা ভাগ করতে পারবো না। দ্যাট মিনস এই অপশান বিটাও আমাদের রাইট অ্যান্সার হবে না। অতএব পড়ে থাকলো অপশান এ 4, অর্থাৎ ফ্রেন্ডস 4 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তবুও ফ্রেন্ডস আমরা একবার চেক আউট করে নেব। তো দেখো ফ্রেন্ডস 24কে ফ্রেন্ডস অবশ্যই 4 দ্বারা ভাগ যায়, 4 ছক 24। এরপর যদি আমরা যোগ করি তো দেখো ফ্রেন্ডস 5 আর 1 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 4 25, সরি 11 আর 4 তোমার 15, 15 ফ্রেন্ডস অবশ্যই 3 দ্বারা ভাগ যায়।
তবে অতএব ফ্রেন্ডস অবশ্যই অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস এটা তোমাদের অনেকক্ষণ টাইম টেকিং মনে হলো, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস যখন তোমরা প্র্যাকটিস করবে না তখন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 3 সেকেন্ডও সময় লাগবে না, ট্রাস্ট মি ফ্রেন্ডস 3 সেকেন্ডও সময় লাগবে না, তোমাদের জাস্ট বোঝালাম ওর জন্য কিন্তু এতটা সময় লাগলো। এরপর কি বলছে দেখো ফ্রেন্ডস প্রশ্ন নম্বর 6, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। 41⁻63 প্লাস 43⁻61 এই সংখ্যাটিকে নিম্নের কোন সংখ্যা দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি ভালো করে ফলো করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই এখানে পাচ্ছ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এবং এই ফর্মুলা যদি পুট করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই সমস্ত কিছু কেটে যাবে এবং সে সব শেষে পড়ে থাকবে এ প্লাস বি, দ্যাট মিনস ফ্রেন্ডস অবশ্যই 41 প্লাস 43, দ্যাট মিনস 84 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই ফ্রেন্ডস তোমরা এই ফর্মুলাটা পুট করে নিজেরা চেক আউট করবে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই বুঝতে পারবে। যেহেতু ফ্রেন্ডস অবশ্যই আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স করব, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু যতটা সময় কিন্তু সময় সাশ্রয় করার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 7 কী বলছে দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা আমাকে লিখতে হবে 19⁻300 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত পাওয়া যাবে। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা সলভ করি অবশ্যই ফ্রেন্ডস আমরা 20 - 1/300 বাই 20, যেহেতু ফ্রেন্ডস 20 দ্বারা ভাগ করার কথা বলেছে 20 বসিয়ে দিতে পারি। তো দেখো ফ্রেন্ডস এটা অবশ্যই কেটে যাবে, পড়ে থাকবে -1/300, দ্যাট মিনস 1-এর পাওয়ারে তোমার যাই থাকুক না কেন ফ্রেন্ডস অবশ্যই একই হয়, আমরা প্রত্যেকে জানি, তাই অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 8 কি বলছে দেখো ফ্রেন্ডস, কোনো সংখ্যাকে 280 দ্বারা ভাগ করলে 73 ভাগশেষ পাওয়া যায়, যদি সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। তো দেখো ফ্রেন্ডস এই ক্ষেত্রে কিন্তু অনেক ইউটিউবাররা দেখায় তোমরা সরাসরি এই 73কে 35 দ্বারা ভাগ করলে তোমরা রাইট অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস এই 73কে 35 দ্বারা ভাগ করলেই রাইট অ্যান্সার পাওয়া যাবে, এটা সত্য ফ্রেন্ডস, কিন্তু সব ক্ষেত্রে নয়। তুমি এক্ষেত্রে ফ্রেন্ডস কী করে চেক আউট করতে পারে, অবশ্যই ফ্রেন্ডস তুমি চেক আউট করতে পারবে এই 280কে প্রথমে 35 দ্বারা ভাগ করবে, 35 দ্বারা যদি ভাগ যায় তবে ফ্রেন্ডস এই সূত্রটা কিন্তু কাজ করবে, না হলে ফ্রেন্ডস অবশ্যই কাজ করবে না। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা কাটাকাটি করি তো 5 দিয়ে যদি 80 না 5 দিয়ে 5 যাবে। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা করি 5 দিয়ে, 5 7 35, 5 5 25, 5 6 30, 27 56, অর্থাৎ ফ্রেন্ডস এটা কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে, দ্যাট মিনসে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। 73কে যদি আমরা 35 দ্বারা ভাগ করি যেটা ভাগশেষ থাকবে সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস এটা অবশ্যই 35 × 70 পড়ে থাকবে কত 3, তাহলে ভাগশেষ থাকবে কত ফ্রেন্ডস অবশ্যই 3, অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবং ফ্রেন্ডস প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের বিগত আরআরবি এনটিপিসি আসামের কিন্তু প্রশ্ন, আমি পাশেই কিন্তু তোমার সালগুলো মেনশন করে দিয়েছি, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। প্রশ্ন 9 কি বলছে দেখো, কোনো সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 4, যদি সংখ্যাটির বর্গমূলকে 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে সেটা কিন্তু জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস আমি সংখ্যাটি 11 ধরে নিতে পারি, কেন 11 ধরবো, তো দেখো ফ্রেন্ডস হচ্ছে 7 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, অর্থাৎ ফ্রেন্ডস এটা যদি আমি করি আমরা বিভাজ্যতা নিয়ম যদি ফলো করি, দেখো ফ্রেন্ডস এটা আমি 7 দিয়ে ভাগ করছি, এবার এখানে কিন্তু একটি সংখ্যা থাকবে, তারপর এখানে 4 ভাগশেষ থাকবে, এবার এটা যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 7 থেকে 7, ঠিক আছে, আর এই 4 অবশিষ্ট থাকলো বা ভাগশেষ থাকলো, এটা কিন্তু আমি অ্যাড করে দিলেই কিন্তু আমি সংখ্যাটি পেয়ে যাব। তো দেখো ফ্রেন্ডস আমি সংখ্যাটি ধরে নিচ্ছি যে 11, আচ্ছা সংখ্যাটি আমি ধরে নিলাম 11, এবং 11-র বর্গমূল করলে আমরা পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 121, এবং এই 121কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে সেটাই কিন্তু আমাদের জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস আমরা যদি কাটাকাটি করি 7 থেকে 7, আর 7 থেকে 7, 7 5 12, অর্থাৎ 51, 7 7 49, পড়ে থাকছে কত ফ্রেন্ডস অবশ্যই 2, অর্থাৎ 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা যদি এটা বুঝতে না পারো তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এইভাবেও করে নিতে পারো 7কে 121 দ্বারা, তাই না। তো দেখো ফ্রেন্ডস 7 থেকে 7, এখানে 1 আসবে, এখানে 5 আসলো, এখানে 1 নামলো, 7 7 49, 2 অবশিষ্ট থাকবে, ঠিক আছে।
প্রশ্ন নম্বর 10 কী বলছে দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার যোগফল 40 এবং গুণফল 60 হলে সংখ্যা দুটির রেসিপ্রোকাল যোগফল কত? তো দেখো ফ্রেন্ডস, রেসিপ্রোকাল দ্যাট মিনস 1/x প্লাস 1/y, এটার কিন্তু মান জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা মান নির্ণয় করি ফ্রেন্ডস, অবশ্যই 1/x প্লাস 1/1 দ্যাট মিনস আমরা জানি যে x প্লাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই। তো দেখো ফ্রেন্ডস, এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু দিয়ে দিয়েছে 40, অর্থাৎ ফ্রেন্ডস দুটো সংখ্যার যোগফল 40 এবং দুটো সংখ্যার গুণফল 60 দিয়ে দিয়েছে। এটা যদি আমরা কাটাকাটি করি পাবো কত? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ ফ্রেন্ডস 2/3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা বেসিক নিয়মে করতে চাই না, তাহলে ফ্রেন্ডস অবশ্যই অনেকটা সময় লাগবে। ওর জন্য ফ্রেন্ডস বেসিক নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি না, জাস্ট শর্টকাট নিয়মটাই দেখে দিচ্ছি। এবং ফ্রেন্ডস তোমাদের এটা কেন আসছে, কী করে আসছে, এর জন্য ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমাকে ডিটেলস ক্লাস করতে হবে। এটা যদি তোমরা চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদের করিয়ে দেবো। প্রশ্ন নম্বর 11 কী বলছে দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার যোগফল 30 এবং গুণফল 50 হলে সংখ্যা দুটির রেসিপ্রোকাল যোগফল কত? সেম জিনিস করে নেবে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই হয়ে যাবে। আমরা তো বারবার ফ্রেন্ডস অবশ্যই সূত্রটা লিখবো না, ডাইরেক্ট আমরা কী করবো, দুটি সংখ্যার যোগফল এখানে 30 দেওয়া আছে এবং দুটি সংখ্যার গুণফল 50 দিয়েছে, 0 কেটে দাও, 3/5 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে ফ্রেন্ডস? অবশ্যই 3/5, অপশান নাম্বার এ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। দেখো ফ্রেন্ডস কী বলছে, 438 ইন্টু 764 ইন্টু 1256, এই সংখ্যাটির একক স্থানীয় মান কত জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমরা যদি একক যে ডিজিটসগুলো রয়েছে সেগুলো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা রাইট অ্যান্সার কাছে পৌঁছে যেতে পারবো। তো দেখো ফ্রেন্ডস, 4 32 অর্থাৎ 2, এই 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে 8 এবং 8কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 6 48, অর্থাৎ ফ্রেন্ডস একক স্থানীয় সংখ্যা থাকবে কত? 8। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 13 কী বলছে দেখো ফ্রেন্ডস, 91 ইন্টু 92 ইন্টু 93 ডট 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 99, হ্যাঁ, এই সংখ্যাটিকে যদি আমরা গুণ করি তাহলে একক স্থানীয় সংখ্যা কী পাবো সেটাই কিন্তু আমাদের জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে 92, আগে তো আছে 91, 91টা আমি লিখলাম না, কেন লিখলাম না ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একটু পরে বলে দিচ্ছি। এখানে রয়েছে 92 এবং ফ্রেন্ডস এরপর রয়েছে 93, তারপর 94 আসবে, তারপর কিন্তু 95 আসবে। অর্থাৎ ফ্রেন্ডস এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি 5 দুগুণে 10 এবং এরপর আমরা পেয়ে গেলাম কি একক স্থানীয় অঙ্কে অবশ্যই ফ্রেন্ডস 0, এবং 0 সঙ্গে পৃথিবীর যে সংখ্যায় তুমি গুণ করো না কেন ফ্রেন্ডস অবশ্যই একক স্থানীয় অঙ্ক কিন্তু 0ই পাবে। অতএব ফ্রেন্ডস এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরোটা সলভ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই ফ্রেন্ডস আমরা এখানে 92 এবং 95 করে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা রাইট অ্যান্সার কাছে পৌঁছে যেতে পারবো। অতএব ফ্রেন্ডস অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 14 কী বলছে দেখো ফ্রেন্ডস, 1234 টু দি পাওয়ার 102 প্লাস 1234 টু দি পাওয়ার 103, এই সংখ্যা বা এটার যদি আমরা যোগ করি তাহলে যোগফলের একক স্থানীয় মান কি পাবো সেটাই কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি আমি কিন্তু ডাব্লিউবি টেট 2024কে লক্ষ্য রেখে বা 2024কে সামনে রেখে ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু নাম্বার সিস্টেম থেকে একটি ডিটেলস ক্লাস দিয়েছি, অর্থাৎ ফ্রেন্ডস একক স্থানীয় মান নির্ণয় করার জন্য কিন্তু একটি ডিটেলস ভিডিও দিয়েছি এবং ফ্রেন্ডস ওই ভিডিওটি কিন্তু আমাদের আপলোড করাও আছে, কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পাবলিক করা নেই। তার কারণ ফ্রেন্ডস যখনই ডাব্লিউবি টেট 2024 জন্য মানে নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি আমরা পাবলিক করবো এবং সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আমরা একক স্থানীয় মান নির্ণয় করার সমস্ত রুলসগুলো কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। ফ্রেন্ডস অবশ্যই 15 থেকে 20 মিনিটের ভিডিও কিন্তু আমরা সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করে নিয়েছি। অবশ্যই ফ্রেন্ডস যখন আমি ভিডিওটি পাবলিক করব তখন ফ্রেন্ডস অবশ্যই তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি ওই ভিডিওটি দেখো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জীবনও কিন্তু একক স্থানীয় মান নির্ণয় করা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এখানে জাস্ট তোমাদের ওভারঅল একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো দেখো ফ্রেন্ডস যে কোনো সংখ্যা একক স্থানীয় যে কোনো সংখ্যার একক স্থানীয় জায়গায় যদি তোমার 0, 1, 5, 6 এই সংখ্যাটি যদি থাকে, ঠিক আছে, এর পাওয়ারে যাই থাকুক না কেন ফ্রেন্ডস অবশ্যই এই সংখ্যাগুলোই হবে।
আমি জানি ফ্রেন্ডস তোমরা বুঝতে পারলে না। চলো ফ্রেন্ডস আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বিষয়টা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। যদিও ফ্রেন্ডস আমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স মানে কভার করতে হবে, ওর জন্য ফ্রেন্ডস টাইমের কিন্তু আমাদের খুবই কম। ওর জন্য ফ্রেন্ডস আমরা ডিটেলসে বোঝাবো, জাস্ট তোমাদের একটি ছোট্ট এক্সাম্পল দেওয়ার মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, আচ্ছা আমি একটি সংখ্যা লিখলাম 1 2 5 4 7 9, তারপর লিখলাম ফ্রেন্ডস অবশ্যই 5 এবং এর পাওয়ারে দিলাম 1 2 4 7 8 9, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম। তো দেখো ফ্রেন্ডস এটি একটি সংখ্যা এবং এই সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে 5। যখনই ফ্রেন্ডস আমি এই সংখ্যাটির একক স্থানীয় সংখ্যা 5 পেয়ে গেলাম, তখন কিন্তু ফ্রেন্ডস এর পাওয়ারে কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখব না। এই সংখ্যাটা ফ্রেন্ডস অবশ্যই বলে দিতে পারবো যে এই সংখ্যাটির একক স্থানীয় মান 5ই হবে। অনুরূপভাবে যদি তোমার এরকম একটা সংখ্যা থেকে তোমার এখানে 1 থাকতো, তাহলে ফ্রেন্ডস এর পাওয়ারে যাই থাকতো আমরা কিন্তু দেখতাম না, অবশ্যই ফ্রেন্ডস বলে দিতাম এই সংখ্যাটির একক স্থানীয় মান হবে 1। যদি 0 থাকতো তাহলে ফ্রেন্ডস অবশ্যই এর পাওয়ারে কী রয়েছে সেটা আমরা দেখতাম না, অবশ্যই বলে দিতাম যে এর একক স্থানীয় মান হবে 0। অবশ্যই ফ্রেন্ডস এখানে যদি 6 থাকতো তাহলে ফ্রেন্ডস এর পাওয়ারে কী রয়েছে সেটা আমরা দেখতাম না, অবশ্যই বলে দিতে পারতাম যে এর একক স্থানীয় মান হবে 6। ঠিক আছে, এরপর ফ্রেন্ডস অবশ্যই যদি কোনো সংখ্যা, ঠিক আছে, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে তোমার 4 থাকে এবং 4-এর যে পাওয়ারে থাকবে বা 4-এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের যদি তোমার একক স্থানীয় অঙ্কে জোড় সংখ্যা থাকে, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এগুলো কিন্তু সময় নিয়ে বোঝানোর দরকার। ওর জন্য ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবুও ফ্রেন্ডস আমি বোঝানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 4 থাকে এবং 4-এর পাওয়ারে একক স্থানীয় অঙ্কে যদি তোমার জোড় সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই সেই সংখ্যাটির একক স্থানীয় মান হবে 6। আমি একটি এক্সাম্পল নিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। তার আগে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বলে রাখি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 4 থাকে এবং 4-এর পাওয়ারের একক স্থানীয় অঙ্কে যদি তোমার বিজোড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমার সেই সংখ্যাটির একক স্থানীয় মান হবে 4। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরে না আমি এখানে একটা সংখ্যা দিলাম 2 3 7 8 4, ঠিক আছে, এবং এর পাওয়ারে দিলাম যেটা রয়েছে সেটাই দিচ্ছি 102। তো দেখো ফ্রেন্ডস এখানে 4 রয়েছে এবং 4-এর পাওয়ার যেটা রয়েছে সেই পাওয়ারে একক স্থানীয় অঙ্কে কিন্তু তোমার জোড় সংখ্যা রয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা বলে দিতে পারবো এই সংখ্যাটির একক স্থানীয় মান হবে 6। আর যদি ফ্রেন্ডস এখানে যে সংখ্যাটি রয়েছে সেটাই আমি দিয়ে দিই, রয়েছে কি 1234 এবং এর পাওয়ারে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 103। তো দেখো ফ্রেন্ডস এই একটি সংখ্যা এবং এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক রয়েছে 4 এবং 4-এর যে পাওয়ার রয়েছে পাওয়ারের একক স্থানীয় অঙ্কে তোমার বিজোড় সংখ্যা রয়েছে। দ্যাট মিনস এই সংখ্যাটির পুরোটাই তোমার একক স্থানীয় অঙ্ক হিসেবে 4। অর্থাৎ ফ্রেন্ডস এটা যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, সরি ফ্রেন্ডস এটার জন্য অনেকটা সময় নিয়ে নিলাম। দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা সলভ করি 1200 কী রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1234, এর পাওয়ারে রয়েছে 102 প্লাস 1234, এর পাওয়ারে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 103। তো দেখো ফ্রেন্ডস এটা একটি সংখ্যা এবং এটি একটি বলতো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক রয়েছে 4 এবং 4-এর যে তোমার পাওয়ার রয়েছে সেই পাওয়ারে কিন্তু তোমার একক স্থানীয় অঙ্কে রয়েছে তোমার জোড় সংখ্যা। দ্যাট মিনস এই সংখ্যার থেকে একক স্থানীয় মান পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 6 প্লাস এটা তোমার একটি সংখ্যা এবং এই সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে 4 এবং 4-এর যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে একক স্থানীয় অঙ্কে তোমার বিজোড় সংখ্যা রয়েছে। দ্যাট মিনস এই সংখ্যা থেকে কিন্তু আমি একক স্থানীয় অঙ্ক পাবো ফ্রেন্ডস অবশ্যই 4। এটা যদি আমরা যোগ করি তো 6 আর 4 10, 10-এর একক স্থানীয় অঙ্ক ফ্রেন্ডস অবশ্যই 0। তো অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সরি ফ্রেন্ডস অনেকটা সময় নিয়ে নিলাম এই প্রশ্নটার জন্য। প্রশ্ন নম্বর 15 কী বলছে দেখো। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা সলভ করার জন্য একটি শর্টকাট মেথড রয়েছে, সেই শর্টকাট মেথডটা তোমাদের আমি বলতে চাই না, তার কারণ ফ্রেন্ডস অবশ্যই এক্সাম হলে কিন্তু এটা কিন্তু তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই বেসিক নিয়মে কিন্তু এটা তোমাদের সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস বেসিক নিয়মে করলে কিন্তু তোমরা অনেক সহজেই করে নিতে পারবে, হার্ডলি তোমার 15 থেকে 20 সেকেন্ড মতো লাগবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা সলভ করি কী রয়েছে 4200, এটাকে যদি আমরা 2 দিয়েই যাবে ফ্রেন্ডস। আচ্ছা 21 দুগুণে 4200, এটা যদি আমরা তোমার 3 দিয়ে করি, আচ্ছা 3 700 2100, এটা যদি আমরা 2 দিয়ে করি 35 দুগুণে 70 অর্থাৎ 350, এটা যদি আমরা 5 দিয়ে করি 5 7 35 অর্থাৎ 70, এটা যদি আমরা 2 দিয়ে করি 35 দুগুণে 70, এটা যদি আমরা 5 দিয়ে করি 5 7 35,
এটা যদি আমরা 7 দিয়ে করি 7 থেকে 7। এবার আমরা কি করব দেখো ফ্রেন্ডস কাউন্ট করে নেব কোন সংখ্যাটি কতটা রয়েছে। তো দেখো ফ্রেন্ডস 2 কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, অর্থাৎ ফ্রেন্ডস আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার কিউব। এরপর আমরা দেখে নেব 3 কটা রয়েছে, 3 একটাই রয়েছে, এখানে লিখব, সরি এখানে ইনটু হবে, হ্যাঁ এখানে লিখব 3-এর পরে 1, যেহেতু একটা রয়েছে। এরপর আমরা 5 কটা রয়েছে, একটা, দুটো, তো 5 এর স্কোয়ার করে নেব। এরপর 7 কটা রয়েছে ফ্রেন্ডস, অবশ্যই একটাই রয়েছে, তাহলে 7-এর পর 1 লিখব। এবার আমরা কি করব, যে পাওয়ারে যে সংখ্যাগুলো পাবো না সেই সংখ্যা কিন্তু 1 বাড়িয়ে লিখব। তো দেখো ফ্রেন্ডস 2-এর পাওয়ারে 3 রয়েছে, আমরা 1 বাড়িয়ে 4 লিখব ইনটু। তো দেখো ফ্রেন্ডস 3-এর পর 1 রয়েছে, 1 বাড়িয়ে আমরা লিখব ইনটু। এখানে 5-এর পর 2 রয়েছে, 1 বাড়িয়ে আমরা 3 করব ইনটু। এখানে 7-এর পর 1 রয়েছে, 1 বাড়িয়ে আমরা 2 লিখব। তো দেখো ফ্রেন্ডস এবার যদি আমরা গুণ করি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 আসছে 24, 24 দুগুণে 48, তাহলে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই অপশান নাম্বারে 48। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদের বোঝানোর জন্য এতটা সময় লাগছে, এতটা সময় কিন্তু লাগার কথা নয়। প্রশ্ন নম্বর 16 কি বলছে দেখো ফ্রেন্ডস। আচ্ছা, একটি বড় সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটাও কিন্তু তোমরা করতে পারো অবশ্যই ফ্রেন্ডস, তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম। তো চলো ফ্রেন্ডস, হোমওয়ার্ক দিচ্ছি না, এটা কিন্তু আমরা সলিউশন করেই দিই। তো দেখো ফ্রেন্ডস কী বলছে, 12,288, এটাকে যদি আমরা 2 দিয়ে করি, চলো ফ্রেন্ডস এটা 3 দিয়ে যাবে, 3 4 12, আচ্ছা 3 দিয়ে যাবে ফ্রেন্ডস, 3 4 12, 0 আর তোমার 96। এরপর ফ্রেন্ডস এটাকে যদি আমরা 2 দিয়ে করি, অবশ্যই ফ্রেন্ডস 20 48, এটা যদি আমরা 2 দিয়ে করি ফ্রেন্ডস অবশ্যই 10 24, এটা যদি আমরা 2 দিয়ে করি ফ্রেন্ডস অবশ্যই 512, 2 দিয়ে 512, এটা যদি আমরা করি ফ্রেন্ডস অবশ্যই 2 দিয়ে 256, এটা যদি আমরা 2 দিয়ে করি 128, এটা যদি আমরা 2 দিয়ে করি 6 2 64, এটা যদি আমরা 2 দিয়ে করি ফ্রেন্ডস অবশ্যই 32, এটা যদি আমরা 2 দিয়ে করি 16 2 32, এটা যদি আমরা 2 দিয়ে করি তো পাবো কত ফ্রেন্ডস 8 2 16, এটা যদি আমরা 2 দিয়ে করি 4 2 8, এটা যদি আমরা 2 দিয়ে করি 2 2 4, তাহলে 2 কটা পেলাম ফ্রেন্ডস অবশ্যই একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম, পাঁচটা পেলাম, ছটা পেলাম, সাতটা পেলাম, আটটা পেলাম, নটা পেলাম, 10টা পেলাম, 11টা পেলাম, 12টা পেলাম, অর্থাৎ ফ্রেন্ডস 2-এর পাওয়ারে কিন্তু 12টা পেলাম, ঠিক আছে। ইনটু 3 কটা পেয়েছি ফ্রেন্ডস অবশ্যই একটা পেয়েছি, তাহলে 3-এর পাওয়ার 1 পেয়েছি। এবার আমরা কি করব, এই 12 থেকে 1 বাড়িয়ে 13 লিখব ইনটু 3-এর পর 1 রয়েছে, ওর জন্য আমরা 2 লিখব, অর্থাৎ ফ্রেন্ডস 13 2 26টি, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস 16 টু দি পাওয়ার 7 ইন্টু 27 টু দি পাওয়ার 6 ইন্টু, এটা অ্যাট দ্য রেটটা তোমরা কেটে দাও, ইন্টু 5 টু দি পাওয়ার 9 এর মৌলিক গুণনখণ্ডের সংখ্যা কত। তো দেখো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত কি বলছিল, শুধুমাত্র মোট গুণনখণ্ডের সংখ্যা জানতে চাইছিল, কিন্তু এখানে কি বলছে মৌলিক গুণনখণ্ডের সংখ্যা কিন্তু জানতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব ফ্রেন্ডস, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে না সেই সংখ্যাগুলোকে ফ্রেন্ডস অবশ্যই মৌলিক সংখ্যায় কিন্তু আমরা কনভার্ট করে নেব। তো দেখো ফ্রেন্ডস আমরা জানি যে 2 তোমার একটি মৌলিক সংখ্যা, এবং 2-এর পাওয়ার যদি আমরা 4 করি তো দেখো ফ্রেন্ডস 16 চলে আসবে, তোমরা গুণ করে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো ফ্রেন্ডস 2 2 4, 4 2 8, 8 2 16, অর্থাৎ ফ্রেন্ডস 2-এর পাওয়ারে যদি আমরা 4 করি তাহলে ফ্রেন্ডস অবশ্যই 16 পাবো। আরে यार 16 পাবো, এবং এর পাওয়ারে রয়েছে কত ফ্রেন্ডস অবশ্যই 7 ইন্টু, এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা যদি 27 রয়েছে 3-এর পর যদি আমরা 3 করি তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার 27 পেয়ে যাবো, এবং এর পাওয়ারে রয়েছে কত ফ্রেন্ডস অবশ্যই
6। কেননা ফ্রেন্ডস 2ও তোমার একটি মৌলিক সংখ্যা, 3ও একটি মৌলিক সংখ্যা এবং প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমরা মৌলিক সংখ্যাকে কিন্তু ভাঙতে হবে। এরপর ফ্রেন্ডস 5 তো অবশ্যই মৌলিক সংখ্যায় রয়েছে, এটা নিয়ে আমাদের ঝামেলার কিছু নেই। এরপর ফ্রেন্ডস অবশ্যই 5-এর পরে 9 রয়েছে। এরপর আমরা কি করব ফ্রেন্ডস, এই পাওয়ারে কিন্তু আমরা গুণ করে দেব। দেখো ফ্রেন্ডস পাওয়ারে যদি গুণ করি 4 সাথে 28 পেলাম, প্লাস 318 প্লাস এখানে তো 9 রয়েছে। এটা যদি আমরা অ্যাড করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 8 8 16, 16 আর 9 তোমার হচ্ছে 25, অর্থাৎ ইউনিট ডিজিট 5 আসবে, একটাই রয়েছে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। এটা তো খুবই সহজ প্রশ্ন। কি বলছে ফ্রেন্ডস, এটি একটি সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যাটি 9-এর ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য কত সেটা জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস এখানে 9 রয়েছে একটা এবং 9-এর তোমার প্লেস ভ্যালু হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 9, এবং 9-এর পরে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 1 2 3টে সংখ্যা রয়েছে, 3টে কিন্তু আমরা শূন্য বসিয়ে দেবো, মাইনাস 9-এর ফেস ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই 9, -9 করে দেবো। পড়ে থাকবে কত ফ্রেন্ডস, অবশ্যই 1 কমে থাকবে 9000 থেকে 9 কমবে, অর্থাৎ ফ্রেন্ডস আমরা বলতে পারবো 8991, তাই না? অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 19 কী বলছে, দেখো ফ্রেন্ডস এখানেও তোমার সেম প্রশ্ন রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে এবং সাথে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য যোগফল চেয়েছে, তাই না? মানে যোগফল চেয়েছে। তো দেখো ফ্রেন্ডস 7-এর ফেস ভ্যালু যদি আমরা করি 7 এবং 7-এর পরে কটা সংখ্যা রয়েছে, 1 2, তার মানে 2 শূন্য বসিয়ে দেবো। এবার যোগফল বলছে প্লাস এটা 0 এবং 7-এর তোমার ফেস ভ্যালু 7ই, অর্থাৎ 700 থেকে যদি আমরা 7 যোগ করি তাহলে ফ্রেন্ডস পাবো কত, অবশ্যই 707। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাম্বার সিস্টেমের বিগত 10 বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা সলিউশন করে নিলাম। এরপর আমরা দেখে নেব ফ্রেন্ডস অবশ্যই লসাগু এবং গসাগু থেকে তোমার বিগত 10 বছরে কি প্রশ্ন এসেছিলো সেগুলো কিন্তু আমরা অবশ্যই ফ্রেন্ডস এবার দেখে নেব। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্নের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। প্রশ্ন নম্বর 20 কি বলছে, দেখো ফ্রেন্ডস 22 24 48 16 এটা এর হবে, এর লসাগু কত সেটা জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস 48 এর মধ্যে রয়েছে কি ফ্রেন্ডস, অবশ্যই 16 ইন্টু 3, 348 এর মধ্যে ফ্রেন্ডস অবশ্যই 16 তো আমরা এখানে পেয়েছি, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমরা 3 দ্বারা বিভাজিত নিয়ম চেক করব, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস যদি আমরা 3 দ্বারা বিভাজিত নিয়ম পেয়ে যাই তাহলে ফ্রেন্ডস অবশ্যই 22 দ্বারা বিভাজিত নিয়ম চেক করব, অর্থাৎ 11 ইন্টু 2-এর দ্বারা মানে 11 এবং 2-এর বিভাজিত নিয়ম চেক করব, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এক্সামে তোমার দেখো ফ্রেন্ডস এটা কিন্তু এক্সামেরই প্রশ্ন, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস আমরা পেয়েছি কত 48, এবং এই 48কে যদি আমরা ভাঙি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 3 এবং পাবো 16, ঠিক আছে? তো ফ্রেন্ডস আমরা প্রথমে 3 দ্বারা বিভাজিত নিয়ম চেক করি। তো দেখো ফ্রেন্ডস 6 এটা ফ্রেন্ডস অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, 7 আর 1 8, 8 কিন্তু কখনোই ফ্রেন্ডস 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। তারপর 5 10 আর 5 15 এটা কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 6 আর 4 10, 10 কিন্তু কখনোই ফ্রেন্ডস 3 দ্বারা বিভাজ্য হয় না। আর 12 তোমার 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হয়। আচ্ছা কি লসাগু চেয়েছে, তাই না? এবার দেখো ফ্রেন্ডস এখানে রয়েছে 528 আর এখানে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 48। লসাগু ফ্রেন্ডস অবশ্যই বৃহত্তম মানটাই হয়, তোমরা প্রত্যেকে জানো, অতএব ফ্রেন্ডস অবশ্যই 528 আসবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এক্সাম হলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই গুলিয়ে যেও না, আমারই কিন্তু এখানে একটু গুলিয়ে গেছিলো, ঠিক আছে? চলো ফ্রেন্ডস দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 21 কি বলছে, দেখো 81 91 101 এবং 111-র গসাগু কত? তো দেখো ফ্রেন্ডস গসাগু যেটাই হবে না কেন, যেখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানের মধ্যেতেই হবে, তাই না?
গসাগু তো এখানে দেওয়াই রয়েছে, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে প্রত্যেকটা চেক করব যে প্রত্যেকটা যে 3 দ্বারা 81কে 91কে 101কে এবং 111কে ভাগ যাচ্ছে কি না, যদি যায় তাহলে ফ্রেন্ডস অবশ্যই সেটা হবে। 13 দিয়ে আমরা চেক করব, প্রত্যেকটা যদি 13 দিয়ে কেটে যায় তাহলে 13 হয়ে যাবে গসাগু। 11 দিয়ে যদি প্রত্যেকটা সংখ্যায় কেটে যায় বা বিভাজ্য হয়ে যাবে বা ভাগ যায় তাহলে ফ্রেন্ডস অবশ্যই 11 গসাগু হয়ে যাবে। আর যদি কোনোটা সংখ্যা দিয়ে যদি না যায় তাহলে 1 দ্বারা তো অবশ্যই যাবে, তাই না? তো দেখো ফ্রেন্ডস 81, তাই না? 3 দুগুণে 6, 3 7 21, অবশ্যই 81 3 দ্বারা ভাগ যায় 91, 3 3 9, 91 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। দ্যাট মিনস তোমার 3টা কিন্তু হবে না। 13 দ্বারা ফ্রেন্ডস অবশ্যই 13 দ্বারা 81 তোমার ভাগ যায় না, ঠিক আছে? 13 দ্বারা কিন্তু 81 ভাগ যায় না, এটাও হচ্ছে না। এবং 11 দ্বারা ফ্রেন্ডস অবশ্যই 81ও কিন্তু তোমার ভাগ যায় না, এটাও হচ্ছে না। তাহলে ফ্রেন্ডস 3টাই যেহেতু হচ্ছে না তাহলে ফ্রেন্ডস অবশ্যই একটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এগুলো কিন্তু তোমরা যদি বেসিক নিয়মে করতে যাও না তাহলে ফ্রেন্ডস অবশ্যই অনেকটা সময় লাগবে। এক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাকে এক্সাম হলে টেকনিক ইউজ করতে হবে, এবং এক্সাম হলে তোমার টেকনিক কী হবে সেটাই কিন্তু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, কী বলছে দুইটি সংখ্যা, আচ্ছা দুইটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, যেখানে এক্স তোমার বড় হবে, ওয়াই ছোট হবে এবং তাদের লসাগু 119 হয় তাদের, তাহলে সংখ্যা 3y মাইনাস এক্স এর মান, ঠিক আছে? এখানে এর হবে, হ্যাঁ। প্রশ্নটা আমি আবার পড়ছি, কি বলছি দেখো ফ্রেন্ডস, দুইটি মৌলিক সংখ্যা, ঠিক আছে, এক্স এবং ওয়াই, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সটা কিন্তু বড় হতে হবে, ওয়াইটা ছোট হতে হবে, ঠিক আছে, এবং তাদের গসাগু কিন্তু তোমার 119 হতে হবে। এখানে কিন্তু আমি ক্লু পেয়ে গেছি। তো দেখো ফ্রেন্ডস 119 7 7 49, 7 থেকে 7, হ্যাঁ। তো দেখো ফ্রেন্ডস, আমি যদি একটি সংখ্যা তোমার 7 নিই আর একটি সংখ্যা তোমার 17 নিই, এই 7 এবং 17 যদি আমি গুণ করি তো দেখো ফ্রেন্ডস 7 7 49, 9 হাত থেকে 4, 7 থেকে 7 আর 4 11, অর্থাৎ ফ্রেন্ডস 119 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? লসাগু যেহেতু বলেছে ফ্রেন্ডস অবশ্যই এই দুটো সংখ্যাকে গুণ করার পরেই তো আমি লসাগু পাবো, তাই না? তাহলে এই দুটো সংখ্যাকে কিন্তু আমরা গুণ করে 119 পেয়ে যাচ্ছি। এবং এখানে কি টুইস্ট কি বলেছে, এক্সটা কিন্তু তোমার বড় হবে, অর্থাৎ 17টা যেটা রয়েছে সেটা কিন্তু এক্স এবং তোমার 7 যেটা রয়েছে সেটা কিন্তু ওয়াই। এবার যদি আমরা এটা সলিউশনস করি তো কি বলছে 3y, 3 ইন্টু তোমার 7, তারপর কি বলছে পার্থক্য না কি বলছে মাইনাস, হ্যাঁ মাইনাস এক্স, এক্সের মান 17, তাহলে দেখো ফ্রেন্ডস 3 7 21 মাইনাস 17 পড়ে থাকবে কত 4, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন, আচ্ছা কি বলছে ফ্রেন্ডস প্রশ্ন নম্বর 23, এখানে এসো। আচ্ছা প্রশ্ন নম্বর 23 কি বলছে দেখো ফ্রেন্ডস 2 এর 3, তারপর হচ্ছে 4 এর 9, তারপর বলছে ফ্রেন্ডস অবশ্যই 7 এর 12, তারপর বলছে 3 এর 5, এর লসাগু কত? তো দেখো ফ্রেন্ডস যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে না সেই সংখ্যাগুলোর কিন্তু ওপরে যেটা চাইবে সেটার ওপরেরগুলো তুমি করে নেবে। তো দেখো ফ্রেন্ডস 2 4 এবং 7 এবং 3-এর যদি আমরা লসাগু বের করি তো পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 84। তো আমরা ফ্রেন্ডস যে অপশানগুলো দেওয়া রয়েছে সেটার বিভাজ্যতা নিয়ম চেক করলে পেয়ে যাবো। তো দেখো ফ্রেন্ডস 2কে তোমার 98 দিয়ে ভাগ যায়, 94কেও তোমার 2 দ্বারা ভাগ যায়, 84কেও 2 দ্বারা ভাগ যায়, 86কেও কিন্তু 2 দ্বারা ভাগ যায়। তাহলে ফ্রেন্ডস অবশ্যই 2 দ্বারা বিভাজ্যতা নিয়ম কিন্তু চেক করে আমরা একটা অপশানকে বাদ দিতে পারলাম না। এবার 4 দ্বারা আমরা চেক করব। তো দেখো ফ্রেন্ডস 4 দুগুণে 8, 1 পড়ে থাকলো, 98 কিন্তু তোমার 4 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা হবে না। 94 4 দ্বারা, 4 দুগুণে 8, এটা হয় না, তার মানে এটাও ভাগ যায় না, 94কে 4 দ্বারা ভাগ যায় না, এটা হবে না। এটা ফ্রেন্ডস অবশ্যই 4 দ্বারা ভাগ যাবে, 4 দুগুণ 8, 4 একে 4, এটা ভাগ যাবে, তার মানে অপশান সিটা হওয়ার সম্ভাবনা রয়েছে 86। 4 দ্বারা বিভাজিত নিয়ম চেক করছি, তাই না? 4 দুগুণ 8, এটা কিন্তু তোমার 4 দ্বারা ভাগ যায় না, তার অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারো 84 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। জাস্ট ফ্রেন্ডস তোমাকে বিভাজ্যতার নিয়ম অবশ্যই ভালো করে জানতে হবে। বিভাজ্যতার নিয়ম যদি তুমি ভালো করে জানো ফ্রেন্ডস তাহলে ফ্রেন্ডস অবশ্যই লসা এবং গসাগু থেকে
একটি কোশ্চেন তুমি বিভাজিত নিয়ম থেকে পাবে এবং ফ্রেন্ডস অবশ্যই সেই কোশ্চেনটাকে তুমি অনায়াসে নামিয়ে দিয়ে আসতে পারবে। কী বলছে ফ্রেন্ডস দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত এবং এত, একটি সংখ্যা যদি তোমার 35 হয় অপরটি কত। তো দেখো ফ্রেন্ডস এখানে যদি বেসিক দিয়ে তোমাকে বোঝাতে চাই তাহলে ফ্রেন্ডস অবশ্যই অনেকটা সময় লাগবে। মাথায় রাখবে ফ্রেন্ডস যে দুটো সংখ্যা দিয়ে থাকবে সেই দুটো সংখ্যার মানে এখানে ধরে নিলাম ফার্স্ট সংখ্যা ইনটু সেকেন্ড সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির এসসিএফ বা তোমার গসাগু ইনটু এলসিএম বা লসাগু, এটা কিন্তু সমান হবে। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে কি ফ্রেন্ডস অবশ্যই তোমার লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে। তো লসাগু দেওয়া হচ্ছে 70 আর গসাগু দেওয়া হচ্ছে 7 ইনটু, ঠিক আছে, এবং এখানের মধ্যে একটি সংখ্যা দেওয়া হচ্ছে 35, অপরটি কিন্তু আমার কাছে জানতে চাইছে। তো ফ্রেন্ডস অবশ্যই আমরা কী করবো, এক্স সমান সমান 70 ইন্টু 7 বাই 35, এটা যদি আমরা করি 5 7 35, 5 14 কত 70, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে ফ্রেন্ডস, অবশ্যই 14। তো ফ্রেন্ডস তোমরা এক্সাম হলে কি এত কিছু করবে না ফ্রেন্ডস, কিছুই করবে না। কি করবে ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এখানে লিখে নেবে 70 ইন্টু 7 বাই 35, কাটাকাটি করবে ফ্রেন্ডস অবশ্যই 5 7 35, 5 14 70। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 25 কি বলছে দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে এত এবং এত এবং একটি সংখ্যা এত হলে সংখ্যাটি কত সেটা জানতে চাইছি। ঠিক আছে, সেম প্রসেস ফ্রেন্ডস তোমরা সেমভাবেই করবে। 84 ইন্টু 6 বাই একটি সংখ্যা কত 42 রয়েছে, 6 7 42, 7 1 7, 7 2 14, 12। প্রশ্ন নম্বর 26 কি বলছে দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার যোগফল 72 এবং সংখ্যা দুটির গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং 102 হলে সংখ্যা দুটির রেসিপ্রোকাল যোগফল কত। তো দেখো ফ্রেন্ডস ঘাবড়ানোর কিছুই নেই ফ্রেন্ডস, অবশ্যই আমরা এই ধরনের প্রবলেম করলাম। কি বলছে ফ্রেন্ডস, আচ্ছা দুটি সংখ্যার আমি একটি সংখ্যা 2x ধরলাম আর একটা ধরলাম 2y এবং এটা সমান দিয়েছে 72। আমরা যদি 2টা কমন নিয়ে নিই x প্লাস ওয়াই সমান পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 36। অর্থাৎ ফ্রেন্ডস আমরা পেলাম দুটি সংখ্যার যোগফল 36। আমরা জানি কি রেসিপ্রোকাল, দ্যাট মিনস কি x প্লাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই। তো দেখো ফ্রেন্ডস x প্লাস ওয়াই আমরা পেলাম কত এখানে 36 আর এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ ফ্রেন্ডস দুটি সংখ্যা দুটিকে আমরা গুণ করে যেটা পাবো সেটাই ফ্রেন্ডস অবশ্যই লসাগু হবে। তাহলে এখানে লসাগু দেওয়া রয়েছে কত ফ্রেন্ডস, অবশ্যই 102। তাহলে এখানে 102 যদি আমরা করি, এটা যদি আমরা কাটাকাটি করি অবশ্যই ফ্রেন্ডস 2 দিয়ে যাবে, 8 2 36, এটা 51 দিয়ে যাবে, 3 দিয়ে 3 6 18, 3 17 51, 6 বাই 17, 6 বাই 3 6 18, আচ্ছা 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 3 17 51। এক মিনিট ফ্রেন্ডস আমি অপশান টু এক্স 36 6 বাই 17 এই অ্যান্সার আসছে ফ্রেন্ডস। ঠিক আছে, অপশানগুলো ম্যাচ করছে না, হয়তো ওটা আমার টাইপিংয়ে মিস্টেক হয়েছে। চলো ফ্রেন্ডস এটা কিন্তু আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো এর অ্যান্সারটা কী হবে। যদি ফ্রেন্ডস আমার কোথাও ভুল হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই সেটাও কিন্তু আমি তোমাদের মেনশান করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 27 কি বলছে দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার অনুপাত এত এবং গসাগু এত হলে সংখ্যা লসাগু কত, তাই না? খুবই সহজ প্রশ্ন, কিছুই না ফ্রেন্ডস। এখানে সংখ্যা দিয়ে রয়েছে, একটি সংখ্যা 8 আর একটি সংখ্যা রয়েছে 9 এবং গসাগু দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 6। তো দেখো ফ্রেন্ডস যে কোনো সংখ্যার মধ্যে কিন্তু গসাগু অলরেডি কিন্তু তোমার ইনক্লুড থাকে। ঠিক আছে, গসাগু নিয়েই কিন্তু তোমার সংখ্যাটি তৈরি হয়। অর্থাৎ ফ্রেন্ডস এখানে 8 রয়েছে অনুপাত, কিন্তু এর মধ্যে ফ্রেন্ডস অবশ্যই গসাগু থাকবেই এবং গসাগুটা রয়েছে কত 6 এবং ফ্রেন্ডস দ্বিতীয় সংখ্যাটি দিয়েছে 9 এবং এর মধ্যে ফ্রেন্ডস অবশ্যই গসাগু থাকবেই। তো দেখো ফ্রেন্ডস এই সংখ্যাটি রয়েছে কত 6 48 আর এই সংখ্যাটি হবে ফ্রেন্ডস অবশ্যই 6 9 54।
এটা এবার কি বলেছে ফ্রেন্ডস, অবশ্যই এর লসাগু বের করতে বলেছে, তাই না? আমরা বেসিক নিয়মেই করে নিই 48 54। এটা যদি আমরা করি অবশ্যই 2 দিয়ে যাবে, 24 দুগুণে 48, আর 27 দুগুণে 54, আবার ফ্রেন্ডস 3 দিয়ে যাবে, 3 আসছে 24, আর 3 9 27, আর যাচ্ছে কি, যাচ্ছে না। 8 9, আচ্ছা 8 9 72, 72 আর তোমার 3 দুগুণ 6, 6 দুগুণে 12, ইউনিট 2। আচ্ছা 432 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কেননা ফ্রেন্ডস এখানেও ছোটো সংখ্যা, এখানেও ছোটো সংখ্যা, এখানেও ছোটো সংখ্যা, এবং ইউনিট ডিজিটে কিন্তু আমাদের 2 আসবে, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই 432 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। এখানে কিছুই না ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে লসাগু করতে হবে 3টি ঘন্টা 15 মিনিট 15 20 30 মিনিট অন্তর বাজে তারা একসাথে, সকাল 11টায় বাজলে আবার কখন তারা একসাথে বাজবে, অর্থাৎ 15 20 30-এর লসাগু আমরা জানি কি ফ্রেন্ডস, অবশ্যই 60, এবং 60 মিনিট দ্যাট মিনস 1 ঘন্টা, এবং 11টায় তোমার বেজেছে, আর 1 ঘন্টা পর আবার তারা একসাথে বাজবে, দ্যাট মিনস 12টায় বাজবে, অর্থাৎ 12টা PM, তাই না? সকাল যেহেতু বলেছে 12টা PM, PMটা এখানে মেনশন করা উচিত ছিল। আচ্ছা 12 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 29 কি বলছে, দেখো ফ্রেন্ডস 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা এত এত দ্বারা বিভাজ্য হবে। তো দেখো ফ্রেন্ডস এখানে রয়েছে 3, আচ্ছা 15কে আমি যদি ভাঙি, 15কে যদি ভাঙি 3 রয়েছে, ইন্টু 5 রয়েছে, 25-এর মধ্যে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5 ইন্টু 5, অনুরূপভাবে 6 মানে 30-এর মধ্যে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5 ইন্টু 6। তো দেখো ফ্রেন্ডস আমি 3 দ্বারা বিভাজিত নিয়ম চেক করব, 5 দ্বারা বিভাজিত নিয়ম চেক করব, এবং তোমার 6 দ্বারা বিভাজিত নিয়ম চেক করব। তাহলে ফ্রেন্ডস যে সংখ্যাটি তোমার বৃহত্তম হবে সেই সংখ্যাটি অবশ্যই আমাদের রাইট অ্যান্সার আসবে। তো আমরা সবচেয়ে বড় যে সংখ্যাটি রয়েছে সেটাকেই প্রথমে চেক করব। তো দেখো ফ্রেন্ডস 900কে আমরা চেক করব, 900 ফ্রেন্ডস অবশ্যই 3 দ্বারা বিভাজ্য যায়, 8 দ্বারা 5 দ্বারা বিভাজ্য হয়, এবং ফ্রেন্ডস 6 দ্বারা বিভাজ্য হয়, তাই না? 6 15 90। তাহলে ফ্রেন্ডস অবশ্যই অপশান এটাই আমরা পেয়ে গেলাম। যেহেতু ফ্রেন্ডস আমরা এটাকে প্রথমে কেন চেক করলাম, কারণ এটাই সবচেয়ে তোমার বৃহত্তম সংখ্যা রয়েছে, এবং এটাকে চেক করে কিন্তু আমরা রাইট অ্যান্সারের কাছে পৌঁছে যেতে পারলাম। তাই অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 30 কি বলছে, দেখো ফ্রেন্ডস কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণকে 14 35 28 এবং 91 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো ফ্রেন্ডস যেখানে সংখ্যাটি যেটা চাওয়া হয়েছে না, সেই সংখ্যাটির ডবলকে কিন্তু তোমার এই সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যা এবং এই সংখ্যা দ্বারা কিন্তু অবশ্যই ভাগ যেতে হবে, তাই না? তাহলে দেখো ফ্রেন্ডস এখানে 1820 রয়েছে, 1820-র অর্ধেক 910, এবং 910টা যেহেতু আমাদের অপশানে রয়েছে, তাহলে এটাকে আমরা প্রথমে চেক করে নেব, কারণ এটার ডবলই তো 1820 হয়, তাই না? এটাকে যদি আমরা চেক করি তাহলে পেয়ে যাব। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা চেক করি 14কে আমরা যদি 91 দিয়ে, আচ্ছা 7 দুগুণে 14, তাই না? 7, আচ্ছা 7 থেকে 7 3 7 21, আর 91, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। অবশ্যই ফ্রেন্ডস এটা তোমার 14 দ্বারা ভাগ যাচ্ছে। তারপর আমরা 35 দিয়ে ভাগ করে চেক করব। 35 দিয়ে তোমার অবশ্যই 5 7 35, অর্থাৎ 5 এবং 7, 5 একে 5, আর 5 8 40, 5 দুগুণে 10, এটা 5 দিয়ে যাচ্ছে। 7 দিয়ে, 7 থেকে 7, এটা তো অবশ্যই ফ্রেন্ডস 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে আমরা চেক করলাম। এরপর ফ্রেন্ডস অবশ্যই 28 রয়েছে, 28 দ্যাট মিনস 7 দিয়ে তো এটা অবশ্যই যাচ্ছে। আমরা 4 দ্বারা বিভাজিত নিয়ম চেক করব, 4 দ্বারা বিভাজিত নিয়ম, 4 দুগুণে 8, আর 1 পড়ে থাকলো, আবার 4 দুগুণে 8, 2 পড়ে থাকলো, 4 5 কত 20, 4 5 20। অবশ্যই ফ্রেন্ডস এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে। এবার 91 দিয়ে যদি আমি চেক করি, 7 13 91, তো দেখো ফ্রেন্ডস এখানে আমার থাকবে কি, 91 দিয়ে চেক করি 7 13 91, অর্থাৎ তোমার 7 দিয়ে তো অবশ্যই যাচ্ছে। আমরা 13 দিয়ে যদি 91কে ভাগ করি, 13 দিয়ে অবশ্যই তো যাচ্ছেই, তো আমরা করেই তো নিলাম 7 13 91, তাই না? তাহলে 7 13 91, তাহলে ফ্রেন্ডস অবশ্যই এটা পুরো সব সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, দ্যাট মিনস 910 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
প্রশ্ন নম্বর 31 কি বলছে দেখো ফ্রেন্ডস, A:B 3:4, B:C 5:7 হলে AC কত? কি বলছে ফ্রেন্ডস? অবশ্যই ABC আমরা লিখে নেব। এখানে বলছে AB ফ্রেন্ডস অবশ্যই 3:4, আমি এখানে লিখছি 3:4। তারপর বলছে ফ্রেন্ডস অবশ্যই 5:7। আমরা বের করব কি AC, তাই না? AC। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের তিনটে বের করাই শিখিয়ে দিচ্ছি, অর্থাৎ ABC বের করাই তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, আমরা কি করব, প্রথমে এটা গুণ করব 3 5 15, ঠিক আছে? তারপর আমরা কি করব ফ্রেন্ডস, অবশ্যই এটা গুণ করব 4 5 20 20। তারপর এটা গুণ করবো 4 7 28, অর্থাৎ ABC তোমার 15 20 28। তাই আমাদের জানতে চাইছে কি A এবং C, তাহলে 15:28 কোথায় রয়েছে? অপশান এ। তো দেখো ফ্রেন্ডস, তিনটে তোমাদেরকে বের করা শিখিয়ে দিলাম, কিন্তু আমরা এডিও বের করে নিতে পারবো। কি করে পারবো ফ্রেন্ডস? অবশ্যই 3 4 ছিল, 5 7 ছিল। তা আমাদের AC জানতে চাইছিল 3 5 15, আর এটা আমরা গুণ করবো 4 7 28, AC বেরিয়ে গেল। আর যদি তোমার AB জানতে চাইতো তাহলে কি করতাম? আমরা এটাকে করতাম না, এটাকে গুণ করে দিতাম 4 5 20, তাহলে 15:20 হয়ে যেত, ঠিক আছে? দেখে নেবো পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 32 কি বলছে দেখো ফ্রেন্ডস, আমি এখানে লিখে নিই ABCD, তাই না? লিখে নিই, তাহলে সুবিধা হবে। কি বলছে ফ্রেন্ডস, AB তোমার 3:5, তারপর কি বলছে CB, অর্থাৎ প্রথমে C আসবে 3, তারপর B আসবে, B এখানে 2 বলেছে। তারপর কি বলছে ফ্রেন্ডস, CD আসবে 5 6। এরপর ফ্রেন্ডস, বাকি যে সংখ্যাগুলো ফাঁকা রয়েছে সেগুলো তোমার সেম সংখ্যা দিয়ে তোমরা ভরাট করে নাও। তো দেখো ফ্রেন্ডস, এই লাইনে 5 খালি রয়েছে, এখানে 5 দিয়ে দাও, এখানে 5 দিয়ে দাও। এই লাইনে তোমার 3 মানে ফাঁকা রয়েছে, 3 দিয়ে দাও। এই লাইনে তোমার একটা ঘর ফাঁকা রয়েছে এবং এর পাশে রয়েছে 2 দিয়ে তুমি ভরাট করে দাও। এই লাইনে তোমার 5 দিয়ে ভরাট করে দাও। এবার তুমি বের করে নাও, কি জানতে চাইছে? AD, তাই না? তাহলে আমাদের এই লাইনটা আর এই লাইনটা গুণ করলে হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, 3 2 6, 5 6 30, আর এখানে কত রয়েছে? 3 5 15, 6 15 90, তাহলে 30:90। এটা যদি আমরা কাটাকাটি করি, 3 একে 3, 3 3 9, 1:3। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, কি বলছে, যদি এক্স এর 15% সমান ওয়াই এর, এগুলো সব এর হবে, হ্যাঁ, ওয়াই এর 25% সমান জেড এর 50% হলে, এটা হলে হবে এক্স ওয়াই জেড, মানে x/y/z সমান কত হবে সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমরা কি করতে পারি, কি বলছে 15 সমান সমান, অর্থাৎ এক্স এর 15%, দ্যাট মিনস নিচে তোমার 100 চলে আসবে, ঠিক আছে? 100 চলে আসবে এবং 100 আলটিমেটলি তোমার কেটেই যাবে, তাই না? তাহলে আমরা ওটা লিখছি না, তোমরা কি করবে, জাস্ট মাথায় রাখবে। তো দেখো ফ্রেন্ডস, এই ধরনের প্রশ্ন যদি আমরা সলিউশন তোমাকে শর্টকাট মানে একদম ডিটেলসে বোঝাতে চাই, তাহলে এটাতে কিন্তু আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তাই না? তো আমি জাস্ট তোমাকে শর্টে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই ধরনের প্রবলেম যখন থাকবে তখন কী করবে ফ্রেন্ডস, অবশ্যই 15 সমান সমান করে নেবে 25 সমান সমান করে নেবে 50, এটাকে তোমরা কেটে নেবে। এটা 5 দিয়ে কাটছে, দেখো 3 5 15 সমান সমান 5 5 25 সমান সমান 5 10 50। এরপর তোমরা কি করবে, S2 B2 C করে নেবে। অনেকে কি বলো তো লসাগু ধরে করে, অর্থাৎ তোমার 15 25 এবং 50 লসাগু করে, তারপর কি করে তোমার ধরে নিলাম 15 থাকলো, এরপর তোমার লসাগু বাই 100,
এরপর লসাগু এবং কাটাকাটি করে কিন্তু সংখ্যাটাকে বের করার চেষ্টা করে। কিন্তু অত কিছু আমাদের করার কোনো দরকারই নেই। কী করবে ফ্রেন্ডস, অবশ্যই 15 লিখবে, 25 লিখবে আর 50 লিখবে। এটা যদি তোমার কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে নেবে, কাটাকাটি না হলে কাটাকাটি করবে না। তারপর কী করবে, সরাসরি তোমরা ABC লিখে নেবে। এবার আমরা এটা বের করব, তাহলে এটাকে তোমরা বাদ দিয়ে বাকি দুটো সংখ্যা গুণ করবে। তাহলে দেখো 5 10 50, তাহলে এখানে A সমান পাবো 50 = করবে। এরপর আমরা বিটা বের করবো, তাই না? তাহলে বিটাকে বাদ দিয়ে রাখবে, তাহলে বিটা বাদ দিয়ে বাকি দুটো সংখ্যা পড়ে থাকলো 3 10 30। এবার আমরা সিটা বের করবো, সি 10 রয়েছে, 10টা আমরা বাদ দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা গুণ করবো, 3 5 15। এটা কি কাটাকাটি যাবে? অবশ্যই ফ্রেন্ডস 5 দিয়ে যাবে। 5 দিয়ে 5 10 50, 5 6 30, 3 5 15, 10:6:3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 10:6:3। ঠিক আছে? আরে আর তোমরা যদি চাও যে তুমি লসাগু ধরে করবে তাহলে লসাগু ধরে করতে পারবে, অতটা সময় আমাদের কিন্তু এক্সাম হলে থাকবে না, তাই না? তাহলে আমরা অতটা করার কি দরকার আছে, আমরা নর্মাল নিয়মে পেয়ে যাবো অ্যান্সার। তো চলো আমরা দেখে নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 34 কি বলছে দেখো ফ্রেন্ডস। আচ্ছা, এ বি এর চেয়ে 80% বেশি, বি সি এর চেয়ে 20% কম হলে A/B/C সমান কত সেটা জানতে চাইছে। আচ্ছা ধরে নাও আমরা এখানে লিখে নিই A/B/C, তাই না? তো আমরা সিকে ধরে নিলাম 100 এবং এর 20%, দ্যাট মিনস তোমার 100 20% 20 হয়, তার মানে বি তোমার 80, যেহেতু কম বলেছে বিসি এর চেয়ে 20% কম, দ্যাট মিনস এ 80। এবার কি বলছে ফ্রেন্ডস, এ বি এর চেয়ে 80%, অর্থাৎ বি রয়েছে তোমার 80 এবং 80টা কত পার্সেন্টের ভ্যালু, 100%-এর ভ্যালু 80। আমাকে বের করতে হবে কত ফ্রেন্ডস, অবশ্যই 180%-এর ভ্যালু। 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে 8 8 64 4 আর 8 একে 8 আর তোমার 8 6 14, 144। তাহলে আমরা বলতে পারবি এই 144। এটা কি কাটাকাটি যাবে? অবশ্যই যাবে, 2 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 40 দুগুণে 80, 50 দুগুণে 100, আবার 2 দিয়ে যাবে, 36 দুগুণে 72, 20 দুগুণে 40, 25 দুগুণে 50। আর যাবে কি? আর যাবে না। 36 20 25, 36 20 25, আচ্ছা অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 35 কি বলছে দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার অনুপাত 3:2, উভয় সংখ্যা থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:4। সংখ্যা দুটি হলো 1 মিনিট, 3 আসতে 24 আর 2 16। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা আমরা সলভ করবো না, অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব। কি করে পাবো? দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার অনুপাত 3:2, ঠিক আছে? সংখ্যা দুটি থেকে 4 বিয়োগ করার পর 5:4 হয়। তো 4 বিয়োগ করার আগে সংখ্যা দুটি তো তোমার 3:2 অনুপাতে ছিল, এবং সেই 3:2 অনুপাতে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটাই কিন্তু আমার জানতে চাইছে। সংখ্যা দুটি হলো, অর্থাৎ ফ্রেন্ডস প্রথমে যে সংখ্যাটি ছিল সেটা কিন্তু আমাদের জানতে চাইছে। তো দেখো ফ্রেন্ডস, যে সংখ্যা প্রথমে ছিল সেটাকে কিন্তু কাটাকাটি করার পরে কিন্তু তোমার 3:2 অনুপাতে কিন্তু আনতে পেরেছে। তো দেখো ফ্রেন্ডস, এটা অপশান এ যেটা রয়েছে 3 আসতে 24, হ্যাঁ, আর অপশান যেটা বি রয়েছে 3 আসতে 24, অর্থাৎ আমি 8 দিয়ে করে কাটছি, 3 আসতে 24। অপশান বি তোমার 2 নম্বর হচ্ছে 8 দুগুণে 16, অর্থাৎ 3:2 অনুপাতে কিন্তু অপশান এটা আসে। তাহলে অপশান তোমার বিটা কিন্তু কখনো সম্ভব নয়, কারণ এখানে যে সংখ্যাটা রয়েছে, যে অনুপাতটা রয়েছে এখানে সেম অনুপাত দিয়েছে, এটা তো হবে না। এখানে তোমার যে অনুপাত দিয়েছে তার চেয়ে এখানে কম অনুপাত দিয়েছে, এটা হবে না। আর এটা তোমার কাটাকাটি হচ্ছেই না, তাই না? তার মানে এটা তোমার অ্যান্সার হবে না। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা বেসিক নিয়মে করতে পারো ফ্রেন্ডস, অবশ্যই 3x - 4 বাই কি বলো তো 2x - 4 সমান কি 5:4। এটা যদি সলিউশন করো তোমরা সঠিক অ্যান্সার কাছে পৌঁছে যেতে পারবে। আমি এই নিয়মে করতাম ফ্রেন্ডস। অবশ্যই ফ্রেন্ডস আমরা দেখা মাত্র কিন্তু অ্যান্সার কাছে আমরা পৌঁছে যেতে পারলাম, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই এটা আমরা কিন্তু করলাম না। প্রশ্ন নম্বর 36 কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 9:11, উভয় সংখ্যা থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় এত, সংখ্যা দুটির যোগফল কত? এটাও কিন্তু আমরা সেম নিয়মই করতে পারি। তো দেখো ফ্রেন্ডস, সংখ্যা দুটির যোগফল কত, আমরা অনুপাতে যদি যোগ করি তাহলে 11 আর 9 20, ঠিক আছে?
এবং তোমার সংখ্যা দুটিকে যা কিছু করো না করো, করার পর আলটিমেটলি পরে যে সংখ্যাটি পাবো সেই মূল সংখ্যাটি পাবো, এবং মূল সংখ্যাতে যে দুটো সংখ্যা পাবো সেটাকে যোগ করার পর 20 আমরা পেয়েছি, 20 কিন্তু গুণিতকই হতে হবে, তাই না? চলো ফ্রেন্ডস, এটা বোঝাতে পারলাম না, আরেকবার বোঝাচ্ছি। কি বলছি দেখো ফ্রেন্ডস, প্রথমে সংখ্যা দুটির অনুপাত ছিল 9:11, তাই কি না বলো? এবং এই সংখ্যা দুটি আমরা ধরলাম যে সংখ্যা দুটি আমরা প্রথমে বের করব, ঠিক আছে? সংখ্যা দুটি বের করার পর এই সংখ্যা দুটির আনুপাতিক যোগফল কত? 20 আসছে, তাই না? এবং সংখ্যা দুটি বের করার পর এবং সেই সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করি তাহলে 20 কিন্তু তোমার গুণিতকই হবে, তাই না? ও 20 40 হতে পারে, তারপর 20 60 হতে পারে, তারপর 80 হতে পারে, তারপর তোমার 100 হতে পারে। কিন্তু ফ্রেন্ডস কখনোই 35 হবে না, কখনোই 45 হবে না, কখনোই 30 হবে না, কারণ এরা কিন্তু 20 মাল্টিপুল বা গুণিতক নয়। অবশ্যই অপশান এ সি রয়েছে আমাদের রাইট অ্যান্সার তোমার 40। এছাড়া ফ্রেন্ডস তোমরা বেসিক নিয়মে যদি করো, বেসিক নিয়মে অবশ্যই করতে পারবে, কেন পারবে না? প্রথমে তোমরা সংখ্যা দুটি বের করে নেবে, তারপর ফ্রেন্ডস সংখ্যা দুটি বের করার পর সেই সংখ্যা দুটিকে যোগ করে নেবে। কী করে? অবশ্যই 9x মাইনাস কী বলছে, বিয়োগ করার পর 4/11x বাই 7:9। এটা করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা সংখ্যা দুটি পেয়ে যাবে, অর্থাৎ ফ্রেন্ডস এক্সের ভ্যালু পাবে, এবং এক্সের ভ্যালু যেটা পাবে সেটার সাথে এটা গুণ করে দেবে, তারপর এক্সের ভ্যালু যেটা পাবে সেটার সঙ্গে এটা গুণ করে দেবে, তারপর তাহলে সেই সংখ্যা দুটো পেয়ে গেলে, সংখ্যা দুটি যখনই পেয়ে গেলে তারপর সেই সংখ্যা দুটিকে অ্যাড করে দেবে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা 40 পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তাড়াহুড়ো করছি, তো ওর জন্য কী বলতো ভিডিও লেন্থ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা কিন্তু আপলোড করতে আমার অলরেডি কিন্তু প্রবলেম হবে। কি বলছে ফ্রেন্ডস, অবশ্যই 37 নম্বর 16:40 তৃতীয় সমানুপাতি কত? তো দেখো ফ্রেন্ডস, তোমরা মাথায় রাখবে তোমার একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, অর্থাৎ মেনলি তোমার চারটি সংখ্যাই তোমার দেওয়া থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি অথবা চতুর্থ সংখ্যাটি কিন্তু তোমার বের করতে বলে। তোমাদেরকে প্রত্যেকটা নিয়মিত শিখিয়ে দিচ্ছি, যাতে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই ধরনের প্রবলেম যদি আসে তোমাদের যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। তো দেখো ফ্রেন্ডস, তোমরা কী করবে, আমি ফর এক্সাম্পল আমরা এটা ফর এক্সাম্পল আমি তোমার এটাকে প্রথম সংখ্যা ধরছি, ফর এক্সাম্পল তুমি ধরে নাও বিটাকে দ্বিতীয় সংখ্যা ধরছি, সিটাকে তৃতীয় সংখ্যা ধরছি, আর ডিটাকে তোমার চতুর্থ সংখ্যা ধরছি। তাহলে আমরা কি করব জানো, আমরা প্রথম লিখব প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। এইটা যদি তোমরা ছকটা মাথায় রাখতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেকটাই তোমরা বের করতে পারবে। এখানে কি বলেছে, প্রথমটা এবং দ্বিতীয়টা দিয়ে আছে, তৃতীয়টা বের করতে হবে। তাহলে প্রথমটা ফ্রেন্ডস অবশ্যই 16, দ্বিতীয়টা কত 40 সমান সমান দ্বিতীয়টা আমরা কী লিখেছি এখানে দ্বিতীয় বাই চতুর্থ, এবং চতুর্থ যেহেতু নাই তার জন্য ফ্রেন্ডস অবশ্যই তৃতীয়টা আমরা বের করবো। দ্বিতীয় কত রয়েছে তোমার 40 বাই তোমার এক্স। তো দেখো ফ্রেন্ডস 16x সমান সমান 4 4 16, অর্থাৎ ফ্রেন্ডস 1600, তাই না? তাহলে এক্স সমান সমান কত হবে ফ্রেন্ডস, 1600 বাই 16 অর্থাৎ 100। তাহলে তৃতীয় সংখ্যাটি ফ্রেন্ডস অবশ্যই 100। প্রশ্ন নম্বর 39 কি বলছে দেখো ফ্রেন্ডস, দুজন ব্যক্তির আয়ের অনুপাত 7:5, তাদের ব্যয়ের অনুপাত 9:7 হলে যদি তাদের সঞ্চয় 1700 টাকা এবং 1100 টাকা হয় তবে দুজন ব্যক্তির আয়ের অনুপাত কত? সেম প্রবলেম কিন্তু আমরা একটু আগেই করলাম। ওই তো ফ্রেন্ডস দুটি সংখ্যার অনুপাত এত, সংখ্যা দুটি থেকে এত বিয়োগ করলে তাদের অনুপাত হয় এত, তাহলে সংখ্যা দুটি প্রথমে কত ছিল? সেম প্রবলেম ফ্রেন্ডস, সেম মানে কনসেপ্ট ইউজ করে তোমরা করতে পারো। তো দেখো ফ্রেন্ডস এক মিনিট ফ্রেন্ডস, এখানেও কিন্তু আমরা কিন্তু করবো না, অ্যান্সার করবো না, এমনি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। তার কারণ ফ্রেন্ডস অবশ্যই তোমার যে মানে দুজন ব্যক্তির যে আয়টি হবে সেই আয়টা কিন্তু তোমার 7-এর গুণিতক হতে হবে, তাই না? কারণ দুজন ব্যক্তির আয়ের অনুপাত 7:5, তাই না? তাহলে এবং দুজন ব্যক্তির আয়ের অনুপাতটি আয়টাই তো আমাদেরকে জানতে চাইছে, এবং আয়টা যেটা থাকবে সেটাকে কাটাকাটি করার পরে তো 7:5 এনেছে, তাই না?
আর আইটাই আমাকে জানতে চাইছে, তাহলে এত কিছু 7 খণ্ড রামায়ণ আমাদের করে কী লাভ, কোনো লাভই নেই, জাস্ট আমরা করে নেব। তো দেখো ফ্রেন্ডস এখানে আমি কেন বুঝলাম যে আমাদের এখানে কিন্তু 7-এর 5-এর গুণিতক কিন্তু তোমার ম্যাচিং করছে না, একটা অপশানে ম্যাচিং করছে, ওর জন্য কিন্তু আমরা এটার মানে প্রবলেমটা সলভ করবো না। তো দেখো ফ্রেন্ডস এটা 5 7 35, 5 5 25, অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা ফ্রেন্ডস অবশ্যই তোমার 7 দ্বারা ভাগ যায় না, এটা 5 দ্বারা ভাগ যায়, কিন্তু এটা তো 7 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা হবে না। এটা তোমার 7 দ্বারা ভাগ যায় না, এটা 5 দ্বারা ভাগ যায়, শুধু 5 দ্বারা ভাগ গেলে তো হবে না, 7 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং 7 দ্বারা বিভাজ্য হয়ে কাটাকাটি করে কিন্তু লাস্টে কিন্তু 7:5 আনতে হবে। এটা কিন্তু কখনোই তোমার পসিবল নয়, এটাও তো কিন্তু তোমার পসিবল নয়, কেবলমাত্র এটাতেই পসিবল, তাই এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 40 কী বলছে দেখো ফ্রেন্ডস, 3x + 2y = 3x - 2y সরি 5:3 হলে x:y সমান কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তো কি বলছে 3x + 2y / 3x - 2y সমান 5/3। এটা যদি আমরা সলভ করি তো দেখো ফ্রেন্ডস 3 × 6x প্লাস 3 × 9x, তাই না, 9x প্লাস 3 × 6y সমান 3 × 5 = 15x মাইনাস 5 × 2 = 10ay। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা এদিকে নিয়ে আসি 15টা, তাহলে ফ্রেন্ডস অবশ্যই 9 × 6 = 15 অর্থাৎ 6x সমান এটা যদি এইদিকে যায় তাহলে অবশ্যই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস তোমার 16y। আর এরপর যদি আমরা x/y করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই এটা উল্টে যাবে, অর্থাৎ 16/6। এটা যদি আমরা কাটি 3 × 2 = 6, 8 × 2 = 16, অর্থাৎ ফ্রেন্ডস 8/3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে, অপশান ডি এ। এটাও ফ্রেন্ডস সেম প্রশ্ন তোমাদের জন্য, এটা কিন্তু আমি হোমওয়ার্ক রাখলাম, অবশ্যই ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা সলিউশনস করে ভিডিওর কমেন্টে জানাবে। তো দেখো ফ্রেন্ডস আমি এটা কিন্তু তোমাদের বলে দিই, যে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। m + n = m - n সমান 7:3 হলে m³ + n³ m³ - n³ সমান কত, সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। প্রশ্ন নম্বর 42 কী বলছে দেখো ফ্রেন্ডস, একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের অনুপাত 5:7। কিছুদিন পর 8 জন ছেলে ওই বিদ্যালয়ে ভর্তি হলে বিদ্যালয়ে ছেলে মেয়ের অনুপাত হয় 1:1। প্রথমে ওই বিদ্যালয়ে ছেলে মেয়ের পার্থক্য কত ছিল, ছেলে বা ও মেয়ের পার্থক্য কত ছিল সেটাই কিন্তু জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস আমরা করে নিতে পারি, প্রথমে ছিল কত 5x, কিছুদিন পর 8 জন কিন্তু তোমার বিদ্যালয়ে নতুনভাবে ভর্তি হলো, আর প্রথমে ছিল ফ্রেন্ডস অবশ্যই 7x। এটা করার পর ফ্রেন্ডস অবশ্যই 1:1 কিন্তু বিদ্যালয়ে ছেলেমেয়ের অনুপাত হয়ে গেল। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা সলভ করি অবশ্যই ফ্রেন্ডস 5x + 8 সমান 7x। অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি অবশ্যই 2x সমান অবশ্যই 8, x সমান ফ্রেন্ডস অবশ্যই 4। তো দেখো ফ্রেন্ডস আমরা x সমান পেলাম ফ্রেন্ডস অবশ্যই 4, আর এখানে ফ্রেন্ডস অবশ্যই পার্থক্য কত দেওয়া রয়েছে ফ্রেন্ডস, অবশ্যই তোমার 2 ইউনিট, অর্থাৎ ফ্রেন্ডস আমরা 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম তোমার 4, আর এখানে পার্থক্য দেওয়া রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 2 ইউনিট। তো অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি বিদ্যালয়ে প্রথমে ছেলে মেয়ের পার্থক্য ছিল ফ্রেন্ডস অবশ্যই 8। তো আমরা বেসিক নিয়মেও করতে পারো ফ্রেন্ডস, অবশ্যই 1 ইউনিটের মান আমরা 4 পেলাম, 5 ইউনিটের মান হবে ফ্রেন্ডস অবশ্যই 20, এবং 7 ইউনিটের মান হবে ফ্রেন্ডস অবশ্যই 28, এবং 28 থেকে 20 বাদ দিলে ফ্রেন্ডস অবশ্যই 8 থাকে, যেটাই কিন্তু তোমার ওই বিদ্যালয়ে বর্তমানে ছেলে মেয়ের পার্থক্য। দেখে নেব পরবর্তী প্রশ্ন, বর্তমানে নয় ফ্রেন্ডস প্রথমে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। তারপর কি বলছে ফ্রেন্ডস দেখো, একটি থলিতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার অনুপাত যথাক্রমে 2:3 যদি 50 পয়সার কয়েন 80টি হয় তবে ওই থলিতে মোট কত টাকা রয়েছে। তো দেখো ফ্রেন্ডস কী বলছে, টাকা, তারপর 50 পয়সা আর 25 পয়সা, এর অনুপাত রয়েছে ফ্রেন্ডস কত 1:2:3।
এবং ফ্রেন্ডস প্রশ্নে কী বলেছে দেখো ফ্রেন্ডস 50 পয়সার কয়েনের সংখ্যা কিন্তু 80টি। তো দেখো ফ্রেন্ডস 2 ইউনিটের ভ্যালু কিন্তু এখানে বলেছে 80টি, 1 ইউনিটের ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই 40টি আসবে। অতএব ফ্রেন্ডস তোমার 50 পয়সার কয়েন রয়েছে 80টি, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু 80, তাহলে 1 ইউনিটের ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই 40 এবং 3 ইউনিটের ভ্যালু আসবে ফ্রেন্ডস অবশ্যই 120 টাকা। তো দেখো ফ্রেন্ডস 40টি 1 টাকার কয়েন রয়েছে, দ্যাট মিনস এখানে 40 টাকা রয়েছে। তারপর 80টি তোমার 50 পয়সার কয়েন রয়েছে, দ্যাট মিনস এখানে 40 টাকা রয়েছে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমার 120টি 25 পয়সার কয়েন রয়েছে, দ্যাট মিনস এখানে তোমার 3 4 12 অর্থাৎ ফ্রেন্ডস 30 টাকা রয়েছে। এটা যদি আমরা টোটাল অ্যাড করি ফ্রেন্ডস অবশ্যই 40 40 80 আর 30 ফ্রেন্ডস অবশ্যই 110 টাকা। অতএব ফ্রেন্ডস ওই থলিতে কিন্তু 110 টাকা রয়েছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিগত বছরে লসাগু এবং গসাগু থেকে আরআরবি এনটিপিসি এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস থেকে বিগত বছরে আরআরবি এনটিপিসি এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, 9টি দ্রব্যের বিক্রয় মূল্য 15টি দ্রব্যের ক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই ধরনের প্রবলেম সলভ করার জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কিন্তু যেটা দেওয়া থাকবে তার অপোজিট ধরে যদি তুমি কাজ করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি রাইট অ্যান্সার কাছে পৌঁছে যেতে পারবে। এখানে কি বলেছে ফ্রেন্ডস অবশ্যই 9টি দ্রব্যের বিক্রয় মূল্য, দ্যাট মিনস 9টি দ্রব্যের বিক্রয় মূল্য বলেছে, আমরা কিন্তু 9টাকে অবশ্যই ফ্রেন্ডস ক্রয় মূল্য ধরে নেব, অর্থাৎ ফ্রেন্ডস 9টাকে আমরা সিপি ধরে নেব এবং ফ্রেন্ডস 15টি দ্রব্যের ক্রয় মূল্য, দ্যাট মিনস 15টাকে কিন্তু আমরা এসপি বা সেলিং প্রাইস ধরে নেব। তো দেখো ফ্রেন্ডস 9 টাকার দ্রব্য 15 টাকায় বিক্রি করছে, দ্যাট মিনস 6 টাকা লাভ করছে। আমরা পার্সেন্টেজ বের করবো, আমরা পার্সেন্টেজ বের করার জন্য আমরা জানি ফ্রেন্ডস প্রফিট বাই তোমার সিপি ইন্টু 100। এখানে প্রফিট রয়েছে কত ফ্রেন্ডস অবশ্যই 6 টাকা, 6 আর তোমার সিপি রয়েছে 9 টাকা ইন্টু 100। তো দেখো ফ্রেন্ডস আমরা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 3 9, আমরা জানি ফ্রেন্ডস অবশ্যই 1/3, দ্যাট মিনস 33.33%। এখানে রয়েছে 2/3, দ্যাট মিনস তোমার 66.66% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অবশ্যই ফ্রেন্ডস প্রফিট হবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ফ্রেন্ডস, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 অংশের সমান হলে, ঠিক আছে, 4/5 অংশের সমান হলে লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। কি বলেছে ফ্রেন্ডস অবশ্যই ক্রয় মূল্যে, দ্যাট মিনস তোমার এখানে রয়েছে 5/4, ঠিক আছে, এবং বলেছে ক্রয় মূল্য, দ্যাট মিনস এই 4টে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই সিপি বা ক্রয় মূল্য, আর এই 5টা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই এসপি। এবং দেখো ফ্রেন্ডস 4 টাকার দ্রব্য তোমার 5 টাকায় বিক্রি করছে, দ্যাট মিনস তোমার 1 টাকা লাভ হচ্ছে। এবং ফ্রেন্ডস আমরা পার্সেন্টেজ বের করার জন্য ফ্রেন্ডস অবশ্যই জানি যে প্রফিট বাই তোমার সিপি বা ক্রয় মূল্য ইন্টু 100। আমরা জানি ফ্রেন্ডস 1/4, দ্যাট মিনস তোমার 25%। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা কী বলছে দেখো ফ্রেন্ডস, বিকাশ 30,000 টাকায় বাইক কিনে সেটি মেরামতির জন্য 5,000 টাকা খরচ করে এবং গাড়িটি 42,000 টাকায় বিক্রি করলে লাভের হার নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন। কী বলছে, 30,000 টাকা কিনে 5,000 টাকায় তোমার খরচ করছে গাড়িটি মেরামতির জন্য, দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি বিকাশের গাড়িটির ক্রস প্রাইস ফ্রেন্ডস অবশ্যই 35,000 টাকা এবং সে বিক্রি করছে কত টাকায় ফ্রেন্ডস অবশ্যই 42,000 টাকায়। তাহলে লাভ হচ্ছে কত ফ্রেন্ডস অবশ্যই 7 5 12, দ্যাট মিনস তোমার 7,000 টাকা। আমরা অবশ্যই পার্সেন্টেজ বের করবো, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই লাভ বাই তোমার কস্ট প্রাইস রয়েছে এখানে ফ্রেন্ডস অবশ্যই 35,000 টাকা ইন্টু 100 করে দেবো। তো দেখো ফ্রেন্ডস 3 0 3 0 কাটতো, 5 7 35, 5 গুণে 100, অতএব ফ্রেন্ডস 20% কিন্তু সে লাভে বিক্রি করেছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 48 কী বলছে দেখো ফ্রেন্ডস, একটি দ্রব্য বিক্রি করায় 12% লাভ হয় যদি 33 টাকা অধিক দামে বা বেশি দামে বিক্রি করতো, তবে তার 14% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখো ফ্রেন্ডস 33 টাকা লাভ হচ্ছে যদি সে, আচ্ছা ফ্রেন্ডস তোমাদের বলে রাখি 12% লাভে কিন্তু সে দ্রব্যটি অলরেডি বিক্রি করেছে, আর 33 টাকা বেশি দামে যদি সে বিক্রি করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই 14% তার লাভ হবে। এখানে পার্সেন্টেজে ফ্রেন্ডস অবশ্যই 2% কিন্তু বেড়েছে এবং এই 2%-এর ভ্যালু বলেছে ফ্রেন্ডস অবশ্যই 33 টাকা। আমরা কি করব ফ্রেন্ডস অবশ্যই সিপি বের করবো, তাই না? তাহলে 2%-এর ভ্যালু বলেছে ফ্রেন্ডস অবশ্যই 33 টাকা, 100%-এর ভ্যালু কত সেটা আমরা বের করবো। তো দেখো ফ্রেন্ডস 50 দুগুণে 100, 3 5 15, 3 5 15 1 16, অর্থাৎ 1650 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অপশান নাম্বার সি এ, ঠিক আছে।
প্রশ্ন নম্বর 48 কি বলছে দেখো ফ্রেন্ডস, অনুপমা একটি কার বিক্রি করায় 10% লাভ হয়, যদি সে আরও 20 টাকা বেশি দামে বিক্রি করতো তবে ফ্রেন্ডস অবশ্যই তার 15% লাভ হতো, সেটা কিন্তু বলছে। দ্রব্যটি ক্রস প্রাইস কত, সেম প্রাইস মানে সেম কনসেপ্ট ফ্রেন্ডস, সেম ওয়েতে কিন্তু আমরা করতে পারি। কি বলছে ফ্রেন্ডস, অবশ্যই 10% তোমার লাভ হয় আর 15% লাভ হয় যদি সে 20 টাকা বেশি দামে বিক্রি করতো। দ্যাট মিনস সে 5% বেশি লাভ করতো যখন সে 20 টাকা অধিক দামে বিক্রি করতো। অর্থাৎ ফ্রেন্ডস এখানে 5% ভ্যালু কিন্তু বলেছে, অবশ্যই ফ্রেন্ডস 20 টাকা, আমরা ফ্রেন্ডস অবশ্যই 100%-এর ভ্যালু কিন্তু বের করবো, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস 5 × 100, 20 × 400, ঠিক আছে। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস সেম মানে কনসেপ্ট, তোমাদের এটা কিন্তু বোঝাতে গিয়ে আমার একটু গুলিয়ে গেছে, ওর জন্য কিন্তু তোমাকে আবার এটা বলে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস 10% লাভ কিন্তু হচ্ছিল, ঠিক আছে, আর 20 টাকা বেশি দামে যদি সে বিক্রি করতো তবে তার 15% লাভ হতো। এখানে পার্সেন্টেজের পার্থক্য রয়েছে কত ফ্রেন্ডস, অবশ্যই 5%, এবং এই 5%-এর ভ্যালু কিন্তু বলে দিচ্ছে ফ্রেন্ডস অবশ্যই 20 টাকা, ঠিক আছে। আমাদেরকে কস্ট প্রাইস আমরা জানি ফ্রেন্ডস অবশ্যই 100% হয়। তাহলে ফ্রেন্ডস এটা যদি আমরা কাটি 5 × 100 আর 2 × 4 আর তার পাশে দুটো শূন্য, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, প্রশ্ন নম্বর 50 কী বলছে দেখো ফ্রেন্ডস, সুরেশ 10টি কমলা লেবু টাকায় বিক্রি করায় 30% লাভ হয়, সে টাকায় কমলা লেবু কতটা কিনেছিল। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা একটু টাফ ছিল, তোমরা যদি এই প্রশ্নটা মানে ভালো করে যদি তোমার ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের করতে একটু টাফ হবে। কী বলছে ফ্রেন্ডস, টাকায় কিন্তু সে 10টি কিনেছিল, ঠিক আছে, এবং কী বলছে বিক্রয় মূল্যের ওপর বা বিক্রি করায় বা বিক্রয় মূল্যের ওপর কিন্তু 30% লাভ। দ্যাট মিনস ওপরে কিন্তু 100 হবে আর নিচে হবে 130। যদি ফ্রেন্ডস ক্রয় মূল্যের ওপর বলতো তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমরা উপরে 130 করতাম, নিচে কিন্তু 100 করতাম। এবার কী বলেছে, টাকায় সে কটায় কিনেছিল, টাকায় এক্সটি কিনেছিল। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা সলভ করি 10 দুগুণে 100, সরি 10 10 100, আর এই 0 0 কাটো, তাহলে এক্সের ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই 13, তাই না। তো আমরা বলতে পারি ফ্রেন্ডস অবশ্যই সে টাকায় কিন্তু 13টি কমলা লেবু কিনেছিল। তো দেখো ফ্রেন্ডস যদি পুরো কনসেপ্ট তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা বুঝতে চাও বা আমার সঙ্গে করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমরা পুরো মানে ম্যাথের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। কি বলছে দেখো ফ্রেন্ডস, প্রশ্ন নম্বর 51, 33 মিটার কাপড় বিক্রি করায় 11 মিটার কাপড় বিক্রয় মূল্যের সমান লাভ হলে লাভের হার কত। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এবং ফ্রেন্ডস এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমার 2-3টে কোয়েশ্চেন পড়েছিল, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন দিইনি, কেননা ফ্রেন্ডস একই টাইপের প্রশ্ন আমি দিইনি, তার কারণ ফ্রেন্ডস অবশ্যই কোয়েশ্চেন সংখ্যা তোমাদের বেশি হয়ে যাবে এবং ভিডিওর লেন্থ তোমার লম্বা হয়ে যাবে। তোমার এই টাইপের কোয়েশ্চেন কিন্তু রেলি ফ্রেন্ডস 3 থেকে 4টি কিন্তু এসেছিলো, ঠিক আছে। কী বলছে দেখো ফ্রেন্ডস, 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড় বিক্রয় মূল্যে সমান লাভ হয়েছে। তো দেখো ফ্রেন্ডস 33 মিটার বিক্রি করে সে 11 মিটারের বিক্রয় মূল্যে সমান লাভ করেছিল। দ্যাট মিনস ক্রয় মূল্য কিন্তু তোমার 33-এর কম হবে, অর্থাৎ ফ্রেন্ডস এখানে ক্রয় মূল্য আমরা বলতে পারি 33 - 11, অর্থাৎ 22 টাকা। 22 টাকায় কিনে 11 মিটার কাপড় অর্থাৎ 22 মিটার কিনে 11 মিটার সমান লাভ করছে, অর্থাৎ ফ্রেন্ডস আমরা বলতে পারি 11 মিটার সমান লাভ করছে 22 মিটারের কাপড় কিনে 100-তে কত। তো দেখো ফ্রেন্ডস 11 দুগুণে 22, 50 দুগুণে 100, অর্থাৎ ফ্রেন্ডস 50% কিন্তু সে লাভ করেছিল। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 53 কী বলছে দেখো ফ্রেন্ডস, কোনো দ্রব্য ক্রয় মূল্যের কত শতাংশ লাভে বিক্রি করলে 20% লাভের সমান হবে। এই প্রশ্নটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই গুরুত্বপূর্ণ। তো কী বলছে ফ্রেন্ডস, অবশ্যই বিক্রয় মূল্যের সরি 1 মিনিট, এটাই কি বলছে ফ্রেন্ডস, বিক্রয় মূল্যের 20% লাভের সমান, অর্থাৎ ফ্রেন্ডস সেলিং প্রাইসের ওপর বলেছে, এবং ফ্রেন্ডস 20%-এর ভ্যালু আমরা জানি ফ্রেন্ডস অবশ্যই 1/5, অর্থাৎ 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি 1/5 হবে, এবং ফ্রেন্ডস এটা বিক্রয় মূল্যের ওপর বলেছে। দ্যাট মিনস 5টা তোমার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর এই একটা হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই প্রফিট। তো দেখো ফ্রেন্ডস 5 টাকার দ্রব্য তোমার 1 টাকা লাভে বিক্রি করছে, দ্যাট মিনস সে 4 টাকায় কিনেছিল। এবার ফ্রেন্ডস অবশ্যই আমরা পার্সেন্টেজ বের করে নিতে পারি, 1 টাকা লাভ হচ্ছে 4 টাকার উপর, তাহলে 100%-এর উপর কত, ঠিক আছে, 4×5 = 100, অতএব ফ্রেন্ডস 25%। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
তারপর কি বলছে দেখো ফ্রেন্ডস, কোনো দ্রব্য 90 টাকায় কিনে 76 টাকায় বিক্রি করলে ছাড়ের হার কত? 90 টাকায় কিনছে এবং 76 টাকায় বিক্রি করছে, তাহলে ক টাকা তোমার ছাড় দিচ্ছে ফ্রেন্ডস? অবশ্যই আচ্ছা 14 টাকা, তাই না? 14 ক টাকার উপর ফ্রেন্ডস? অবশ্যই 90 টাকার উপর। 100 আমরা বের করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কাটাকাটি করি, এই 0 0 কাটলো, আর 140/9 যদি আমরা করি, 9 কে 9 পড়ে থাকছে কত ফ্রেন্ডস? অবশ্যই 5, অর্থাৎ 50। 50 4 9 36, 5 9 45, 15 পয়েন্ট, আবার তোমার 5 থাকছে, আবার 5 9 45, 15 পয়েন্ট সামথিং আসবে। অবশ্যই ফ্রেন্ডস এখানে 15.60 রয়েছে অপশান একটাতে, অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ফ্রেন্ডস, একটি দ্রব্য 5% ছাড় দিয়ে 5225 টাকায় বিক্রি করলে অঙ্কিত মূল্য কত? ঠিক আছে, অঙ্কিত মূল্য দ্যাট মিনস মার্ক প্রাইস কত সেটা কিন্তু তোমাকে জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস, 5% ছাড় দিয়ে দ্যাট মিনস 95% কিন্তু সে বিক্রি করেছিল, এবং এই 95%-এর ভ্যালু কিন্তু বলেছে ফ্রেন্ডস অবশ্যই 5225 টাকা। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই 100%-এর ভ্যালু বের করতে হবে। 15 6 10 মানে 1, আর এখানে 7, আর এখানে রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5 5 10 15 22, 22 দ্যাট মিনস 4। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু গুণ করার ক্ষেত্রে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই মানে যে সমস্ত প্রশ্নে তোমার গুণ করতে প্রবলেম হবে বা তোমার কাটাকুটি করতে প্রবলেম হবে, সেই সমস্ত প্রশ্নকে তোমরা কী করবে, প্রথমে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলোর তোমার ডিজিটাল সাম করে নেবে। ডিজিটাল সাম করে যদি প্রত্যেকটা ডিজিটাল সাম আলাদা আসে, তাহলে ফ্রেন্ডস সেক্ষেত্রে কিন্তু তোমার এই কাটাকাটি করার কোনো প্রয়োজনই নেই। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা ইউনিট ডিজিট পেয়েছি 6 অপশান এ, অপশান বি এ পেয়েছি ইউনিট ডিজিট তোমার 1, এবং অপশান সি এ পেয়েছি ইউনিট ডিজিট না ডিজিটাল সাম পেয়েছি 7, এবং ফ্রেন্ডস অপশান ডি এ পেয়েছি তোমার অবশ্যই 4 পেয়েছি ডিজিটাল সাম। এবং আমরা যে তোমার প্রবলেমটা পেয়েছি সেটা ডিজিটাল সাম যদি আমরা করি, তো দেখো ফ্রেন্ডস 9 তো অবশ্যই কেটে যাবে, 5 আর 4 9, এটাও তোমার কেটে যাবে। তো 5/5 ইন্টু 1, তো 5/5 এটা কাটি করার পর ফ্রেন্ডস অবশ্যই 1 থাকবে, 1 ইন্টু 1 দ্যাট মিনস তোমার এখানে 1ই পড়ে থাকবে। অর্থাৎ ফ্রেন্ডস ডিজিটাল সাম কিন্তু আমাদের 1 আসবে, এবং অপশান একটাতেই রয়েছে ডিজিটাল সাম 1 ফ্রেন্ডস অবশ্যই অপশান বি, তাই অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাছাড়া ফ্রেন্ডস তোমরা যদি এটা কাটাকাটি করো তাহলেও কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ডিজিটাল সাম জিনিসটা তোমাদের যদি না জানা থাকে, তাহলে ফ্রেন্ডস এটার জন্য অবশ্যই ফ্রেন্ডস আমাকে 15 মিনিট সময় লাগবে এই পুরো কনসেপ্টটা তোমাদের বোঝানোর জন্য। যেহেতু ফ্রেন্ডস আমরা অনেকগুলো প্রশ্ন কভার করবো, ওই জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই স্পিডে করার চেষ্টা করছি, এবং তোমরা বুঝতে পারছো কি না সেটা আমরা জানি না ফ্রেন্ডস। অবশ্যই ফ্রেন্ডস তোমরা বুঝতে যদি না পারো কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদের কিন্তু বোঝানোর জন্য কিন্তু আজকের কোর্স প্রবলেমগুলো করছি না। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদের যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলোকে কত সহজে আমরা করতে পারি সেটাই কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এই যে কনসেপ্টগুলো আমি করছি সেটা যদি তোমাদেরকে শিখতে হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমার সঙ্গে কিন্তু ম্যাথের প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে ক্লাস করতে হবে। আর এটা যদি তোমরা চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপর কি বলছে ফ্রেন্ডস, কি বলছে দেখো, একজন ব্যবসায়ী অঙ্কিত মূল্যের ওপর 20% ছাড় দিয়ে 12% লাভ করলে তিনি কত শতাংশ বাড়িয়ে অঙ্কিত মূল্য বা এমআরপি নির্ধারণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে ফ্রেন্ডস, অঙ্কিত মূল্যের ওপর 20% ছাড়, অর্থাৎ ফ্রেন্ডস এমআরপির ওপর এর ওপর কিন্তু 20% ছাড় দিচ্ছে, দ্যাট মিনস 80% বিক্রি করছে, 100%-এর দ্রব্য সমান 12% লাভ করছে ক্রয় মূল্যের ওপর, দ্যাট মিনস আমরা বলতে পারি সিপি এটা লাভ করছে 100 12%, দ্যাট মিনস 112/100। এটা যদি আমরা কাটাকাটি করি পাবো কত ফ্রেন্ডস? এটা যদি কাটি 0 0 কাটলো, আর এটা 4 দুগুণে 8, 5 দুগুণে 10। সরি ফ্রেন্ডস, এগুলো কিন্তু করার কোনো প্রয়োজনই নেই, কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। দেখো ফ্রেন্ডস আমরা খুব সহজেই করে নিতে পারি। কি বলছে, এমআরপির ওপর 20% ছাড় দিচ্ছে, দ্যাট মিনস 80% 100 টাকার দ্রব্য বিক্রি করছে, আর সে ক্রয় মূল্যের ওপর লাভ করছে কত ফ্রেন্ডস? অবশ্যই 12%, দ্যাট মিনস 112% বিক্রি করছে 100%-এর দ্রব্য। তো দেখো ফ্রেন্ডস এই 100 কেটে গেল, তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমরা বলতে পারি এমআরপি বাই
তোমার সিপি অবশ্যই ফ্রেন্ডস 112 বাই ফ্রেন্ডস অবশ্যই এখানে 80 পড়ে থাকলো 80। তো দেখো ফ্রেন্ডস 80 টাকার দ্রব্য 112 টাকায় বিক্রি করছে, দ্যাট মিনস সে 32 টাকা লাভ করছে 80 টাকার ওপর। তাহলে 100 টাকার উপর 100%-এর উপর কত সেটা আমরা বের করলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার চলে আসবে। তো দেখো ফ্রেন্ডস এটা যদি কাটি 4 8 32, 4 8 32, আর এখানে ফ্রেন্ডস 0 0 কাটো, আর এখানে 8 রয়েছে, 4 8 32, 4 8 32, 4 10 40, তাহলে 40% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো ফ্রেন্ডস এই প্রশ্নটা আমি আরও একবার তোমাদের করে দেখাচ্ছি, 1 মিনিট। কিছুই না ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমাকে বুঝতে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন বুঝতে পারবে না। তো দেখো ফ্রেন্ডস কী বলছে, এমআরপি, ঠিক আছে, এর ওপর 20% ছাড় দিয়েছে, দ্যাট মিনস 80%-এ কিন্তু সে বিক্রি করেছে 100%-এর দ্রব্য, ঠিক আছে, সমান সমান এটা কি বলতো সিপির ওপর 12% লাভ করছে, দ্যাট মিনস 100% তোমার সে কস্ট প্রাইস, এর ওপর 12% লাভ করছে, দ্যাট মিনস 112%-এ বিক্রি করছে 100 টাকার দ্রব্য। তো দেখো ফ্রেন্ডস নিচেরটা আমরা কেটে দিতে পারি। এবার যদি আমরা এমআরপি বাই তোমার সিপি করি, তো দেখো ফ্রেন্ডস এটা কোনাকুনি গুণ করলে তাহলে উপরে চলে যাবে ফ্রেন্ডস অবশ্যই 112, আর নিচে চলে আসবে ফ্রেন্ডস অবশ্যই 80টা। তো দেখো ফ্রেন্ডস 80 সিপি হয়ে গেলো, আর তোমার 112টা হয়ে গেলো এমআরপি। তো দেখো ফ্রেন্ডস 80 টাকার দ্রব্য কিন্তু 112 টাকা লিখে রেখেছে বা বাড়িয়ে রেখেছে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই সে কত টাকা বাড়িয়ে রেখেছে, 32 টাকা বাড়িয়ে রেখেছে। কত টাকার মানে জিনিসটা ফ্রেন্ডস অবশ্যই 80 টাকা জিনিসটা, এবং 100% আমরা পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো। তো দেখো ফ্রেন্ডস এবার যদি আমরা কাটাকাটি করি, তো দেখো কেটে গেল 0 0, 4 8 32 এবং 4 10 40। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর, আচ্ছা প্রশ্ন নাম্বারটা এখানে করা নেই, কী বলছে দেখো, রাম 20% ও X% ছাড়ে 400 টাকার একটি ব্যাগ 160 টাকায় ক্রয় করলে X%-এর মান কত সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা শর্ট মেথডে করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা বেসিক মেথডেও করতে পারো। শর্ট মেথডটা আমি তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি না, তার কারণ ফ্রেন্ডস শর্ট মেথডটা তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ফ্রেন্ডস তোমরা বেসিক মেথডটাই শিখে নাও। তো দেখো ফ্রেন্ডস এখানে দুটো ছাড় পেয়েছে, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমরা সাকসেসিভ মেথডে করতে পারো, সাকসেসিভ মেথডটা তোমার এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, ঠিক আছে, বেসিক নিয়মটা তোমাদের দেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস সাকসেসিভ মেথডের জন্য কিন্তু একটি ডিটেলস ক্লাস লাগবে, ঠিক আছে, ওর জন্য আমি তোমাদের দেখাচ্ছি না। তো দেখো ফ্রেন্ডস 400 টাকার দ্রব্য 20% ছাড়ে, দ্যাট মিনস সে 80%-এ কিনেছিল 100%-এর দ্রব্যটি, তাহলে ফ্রেন্ডস কিনেছিল সে অ্যাকচুয়ালি কত টাকায়, অবশ্যই 320 টাকায়, তাই কি না বলো। এবার ফ্রেন্ডস 320 টাকা, এরপর কিছু ছাড় পেয়েছে, ছাড় পেয়ে কিন্তু সে তোমার 160 টাকায় দ্রব্যটি কিনেছে, এবং যে ছাড়টি পেয়েছে সেই ছাড়ের মান কত সেটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো ফ্রেন্ডস 320 টাকার জিনিস অর্ধেকের দামে কিনেছে, অর্থাৎ 160 টাকায় কিনেছে, দ্যাট মিনস 50% ছাড় পেয়েছে, তাই না। তাই অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস এখানে 160 না থেকে যদি তোমার 80 থাকতো কিংবা অন্য কিছু থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতাম না। অবশ্যই ফ্রেন্ডস সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সলিউশন করতেই হতো। তাহলে সলিউশনটা আমরা কীভাবে করতাম, তো দেখো ফ্রেন্ডস 320 টাকার দ্রব্য এখানে 160 দিয়েছে, 160টাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, 160 টাকা কিনেছে, দ্যাট মিনস 160টা মাইনাস করে দেবে, ঠিক আছে, পড়ে থাকবে কত 160, এটাই সে কিনেছে বা তোমার ছাড় পেয়েছে ক টাকার ওপর, অবশ্যই 320 টাকার ওপর, ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তো দেখো ফ্রেন্ডস এই 0 0 কাটো, 16 দুগুণে 32, 50 দুগুণে 100, তাই না, তাহলে অবশ্যই 50% আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কী বলছে দেখো ফ্রেন্ডস 1000 টাকার একটি গাভী বিক্রি করায় যত % লাভ হয়, 1010 টাকায় বিক্রি করায় 5% বেশি লাভ হয়। আচ্ছা গাড়িটির নয়, একটা গাভীটির হবে, হ্যাঁ, একটা গাভীটির। তো দেখো ফ্রেন্ডস 5% বেশি লাভ করার জন্য সে কিন্তু 10 টাকা বেশি দামে বিক্রি করছে। অতএব ফ্রেন্ডস আমরা বলতে পারি 5%-এর ভ্যালু 10, 100%-এর ভ্যালু কত। তো দেখো ফ্রেন্ডস 5 দুগুণে 10, 100 দুগুণে 200, অর্থাৎ গাভীটির ক্রয় মূল্য 200 টাকা।
তো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে প্রফিট অ্যান্ড লস থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে তোমার প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো ফ্রেন্ডস, 6% হারে 6 বছরে 5% হারে এবং 3 বছরে 8% হারে একটি নির্দিষ্ট অর্থের ওপর অর্জিত সরল সুদের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন। কি বলছে ফ্রেন্ডস, 6% হারে 5 বছরে, দ্যাট মিনস 30%। আর বলছে ফ্রেন্ডস অবশ্যই 3 বছরে 8% হারে, দ্যাট মিনস 24। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট বা এসআই সমান সমান রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। ঠিক আছে, এটা আমরা তাই করেছি। এবার যদি আমরা কাটাকাটি করি, অনুপাত জানতে চাইছে না, এটা যদি আমরা কাটাকাটি 15 দুগুণে 30 আর 12 দুগুণে 24, আবার যদি আমরা 3 দিয়ে কাটি 3 5 15, 3 4 12, 5:4 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। তারপর কি বলছে দেখো ফ্রেন্ডস, 1000 টাকার 12% হারে সরল সুদে 12% সরল সুদের হারে 5 বছরে সুদ কত হবে? কি বলছে ফ্রেন্ডস, আচ্ছা 100%-এর ভ্যালু এখানে বলেছে ফ্রেন্ডস অবশ্যই 1000 টাকা, আর আমাদেরকে সরল সুদ বের করতে হবে। দ্যাট মিনস ফ্রেন্ডস 5 বারং 60। আমরা জানি সরল সুদ কি, রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এবং 5 বারং 60 এটা হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে এই 2 শূন্য এই 2 শূন্য কাটবে, অতএব ফ্রেন্ডস 600 টাকা পড়ে থাকবে। এটাই কিন্তু আমাদের সরল সুদ। তারপর কি বলছে দেখো ফ্রেন্ডস, 500 টাকা 7% হারে, 700 টাকার 10% হারে এবং 1000 টাকার 4% হারে 3 বছরের সরল সুদ কত টাকা হবে? সেম প্রসেসই করবো ফ্রেন্ডস অবশ্যই। 100% এর ভ্যালু বলেছে 500 টাকা, এবং এই 500 টাকার তোমার সুদ কত পাওয়া যাবে ফ্রেন্ডস অবশ্যই 7% হারে 3 বছরে বলেছে, তাই না? 21% প্লাস 700 টাকার 10% হারে, অর্থাৎ 100%-এর ভ্যালু বলেছে 700 টাকা, আর 3 10 30 প্লাস 1000 টাকা 4% হারে। তো দেখো ফ্রেন্ডস 100%-এর ভ্যালু বলেছে এখানে 1000 টাকা ইন্টু তোমার 4% হারে, অর্থাৎ 3 4 12%। এটা যদি আমরা সলিউশনস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো ফ্রেন্ডস এই 2 শূন্য এই 2 শূন্য কাটো, তারপর এই 2 শূন্য এই 2 শূন্য কাটো, এই 2 শূন্য এই 2 শূন্য কাটো। এবার পড়ে থাকছে কত ফ্রেন্ডস অবশ্যই 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 105 টাকা, প্লাস 3 7 21 210 টাকা, প্লাস 120 টাকা। এটা যদি আমরা যোগ করি পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 330 টাকা। এখান থেকে পেলাম 330 টাকা, আর এখানে 105 টাকা, দ্যাট মিন 435 টাকা। 435 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদে 2 বছরে 720 টাকা এবং 5 বছরে তোমার 1020 টাকা হয়, মূলধন কত? তো সেম প্রসেসে আমরা করতে পারি ফ্রেন্ডস অবশ্যই। কি বলছে, যে কোনো একটি মূলধন তোমার 2 বছরে হয় তোমার 720 টাকা, 720 টাকা হয় 2 বছরে, আর তোমার 5 বছরে হয় 1020 টাকা। এটা হয় ফ্রেন্ডস অবশ্যই তোমার 2 বছরে, এটা হয় ফ্রেন্ডস অবশ্যই 5 বছরে। এটার পার্থক্য কত রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমার 300 টাকা, আর এটার পার্থক্য রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 3 টাকা। তো দেখো ফ্রেন্ডস 3-এর ভ্যালু বলেছে 300, 1-এর ভ্যালু ফ্রেন্ডস অবশ্যই তোমার 100 হয়ে যাবে। তাহলে 2 বছরে ফ্রেন্ডস 1 বছরে তোমার 100 টাকা সুদ পায়, তাহলে 2 বছরে ফ্রেন্ডস অবশ্যই সুদ পাবে কত? 200 টাকা, তাই কি না বলো? তাহলে দেখো ফ্রেন্ডস 2 বছরে সুদে আসলে মিলে হয় 720 টাকা, এবং সুদ যদি তোমার 200 টাকা হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার ইয়েটা আসলটা কত হবে ফ্রেন্ডস অবশ্যই 720 থেকে 200 যদি আমি বাদ দিই পড়ে থাকবে কত ফ্রেন্ডস অবশ্যই 520 টাকা। 520 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলছে দেখো ফ্রেন্ডস, 5000 টাকা 1 বছরে 5900 টাকা হলে একই সুদের হারে
8,000 টাকা 5 বছরের সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস এখানে বলছে 500 টাকা, সরি 5,000 টাকা 5,900 হচ্ছে, দ্যাট মিনস 900 টাকা কিন্তু সে সুদ পাচ্ছে, তাই কি না বলো? তো ফ্রেন্ডস আমরা জানি রেট অফ ইন্টারেস্ট সমান কি SI ইন্টু 100 বাই ফ্রেন্ডস অবশ্যই পি বা প্রিন্সিপাল। তো SI এখানে ফ্রেন্ডস অবশ্যই 900 টাকা রয়েছে ইন্টু 100 বাই পি, দ্যাট মিনস এখানে 5,000 রয়েছে, 3 শূন্য যদি কাটি এখানে 2 শূন্য এখানে 1 শূন্য, তো 5 আর 18 90। তো দেখো ফ্রেন্ডস আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম কত? অবশ্যই 18%, এবং এই 18% তোমার 8,000 টাকার 5 বছরের সুদ কত হবে? তো দেখো ফ্রেন্ডস 18 90, অর্থাৎ ফ্রেন্ডস 8,000 টাকার 90%-এর ভ্যালু আমাকে বের করতে হবে। সরি একটা শূন্য এক্সট্রা হয়েছে, এটা হবে না। দেখো ফ্রেন্ডস এই 2 শূন্য কাটো, 8 9 72, অর্থাৎ 7,200 টাকা 2 বছরে সুদে আসলে বলেছে, তাই না? তো দেখো ফ্রেন্ডস 8,000 টাকা রয়েছে তোমার আসল, আর সুদটা পাচ্ছে কত ফ্রেন্ডস? অবশ্যই 7,200 টাকা, দ্যাট মিনস 8,000 টাকার 5 বছরে 18% সুদে আসলে পাবে 15,200 টাকা। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো ফ্রেন্ডস এই প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে কি রয়েছে 5,000 টাকা এক বছরে তোমার 5,900 হচ্ছে, দ্যাট মিনস তোমার 900 টাকা আমরা সুদ পাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস এখানে আমরা এই জায়গায় আসতে পারবো না, ততক্ষণ আসতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এখানে তোমার রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত যতক্ষণ পর্যন্ত আমরা বের করতে পারবো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমরা সলভ করতে পারবো না। অতএব ফ্রেন্ডস এখানে কিন্তু আমরা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা বের করে নেব। তো আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট সমান কী হয়? অবশ্যই ফ্রেন্ডস SI বা সরল সুদ ইন্টু 100 বাই পি হয়। তো এখানে ফ্রেন্ডস SI কত দিয়েছে? দেখো ফ্রেন্ডস 5,000 টাকা 5,900 হচ্ছে, দ্যাট মিনস 900 টাকায় কিন্তু সে সরল সুদ পাচ্ছে, ইন্টু 100 বাই 5,000 টাকা। তো দেখো ফ্রেন্ডস এই 2 শূন্য মানে 3 শূন্য কেটে দিলাম, এখানে 2 শূন্য এখানে 1 শূন্য কেটে দিলাম, 5 8 90, অর্থাৎ ফ্রেন্ডস আমরা আর এর মান কিন্তু পেয়ে গেলাম 18%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তোমার 18%। এবার আমরা বের করে নেব ফ্রেন্ডস অবশ্যই 8,000 টাকার 5 বছরে 18% সুদে তোমার সুদ কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো। অথবা ফ্রেন্ডস তোমরা কিন্তু সরাসরি এখানে বের করে নিতে পারবে যে তোমার 18% তোমার হচ্ছে তোমার সুদ পাচ্ছি, আর আমরা ফ্রেন্ডস অবশ্যই 5 8 90। প্রশ্ন নম্বর এখানে মেনশন নেই, কী বলছি দেখো ফ্রেন্ডস 5,000 টাকা এক বছরে 5,900 টাকা হলে একই সুদের হারে 8,000 টাকা 5 বছরে সুদে আসলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস একই সুদের হারে, দ্যাট মিনস আমাকে কিন্তু সুদটা বের করতে হবে। সুদটা যদি আমি সুদের হারটা আমাকে বের করতে হবে। সুদের হার যতক্ষণ পর্যন্ত আমি বের করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই পোর্শনটা সলিউশন করতে পারবো না। অতএব ফ্রেন্ডস আমরা সুদের হারটা প্রথমেই বের করে নেব। তো ফ্রেন্ডস আমরা জানি সুদের হার সমান কি? রেট অফ ইন্টারেস্ট সমান সরল সুদ ইন্টু 100 বাই পি বা মূলধন বা প্রিন্সিপাল। তো দেখো ফ্রেন্ডস এখানে তোমার সরল সুদ পাচ্ছে কত ফ্রেন্ডস? অবশ্যই 900 টাকা পাচ্ছে, ইন্টু 100, এখানে তোমার প্রিন্সিপাল দিয়েছে 5,000 টাকা। দেখো এই 3 শূন্য এখানে 2 শূন্য এখানে 1 শূন্য কেটে দিলাম, অতএব ফ্রেন্ডস 5 8 90। অতএব ফ্রেন্ডস আমরা পেয়ে গেলাম রেট অফ ইন্টারেস্ট সমান 18%। এবার কিন্তু আমরা এই পোর্শনটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা সলিউশন করে নিতে পারবো। তো দেখো ফ্রেন্ডস 100%-এর ভ্যালু কিন্তু এখানে বলেছে 8,000 টাকা। আমরা কিন্তু সরাসরি তোমার 190%-এর ভ্যালু বের করতে পারি, অথবা ফ্রেন্ডস 90%-এর ভ্যালু বের করে যেটা পাবো সেটার সঙ্গে 8,000 টাকা তোমার অ্যাড করে দিলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার পেয়ে যাবো। কেননা ফ্রেন্ডস আমরা 90% কেন করলাম? আমরা জানি রেট অফ ইন্টারেস্ট সমান কী হয় বলতো? মানে সরল সুদ সমান হয় ফ্রেন্ডস অবশ্যই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, ঠিক আছে? তো আমরা সরল সুদে যেহেতু বের করছি SI বের করছি। তো দেখো ফ্রেন্ডস রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ এখানে ফ্রেন্ডস 18% রেট অফ ইন্টারেস্ট পেয়েছি এবং 5 বছর অর্থাৎ 5 8 90। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা সলিউশনস করি তো এই 2 শূন্য কাটবে, আচ্ছা 8 9 72 অর্থাৎ 7,200 টাকা কিন্তু আমরা সরল সুদ পেলাম 18% হারে
8,000 টাকার 5 বছরে। এবার আমাকে বের করতে হবে ফ্রেন্ডস অবশ্যই সুদে আসলে। তো দেখো ফ্রেন্ডস 8,000 টাকা আমাদের আসল, আর সুদটা পেলাম কত ফ্রেন্ডস অবশ্যই 7,200 টাকা। এটা যদি আমরা অ্যাড করি পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 15,200 টাকা। তাই অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য কি করবে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে যত গুণ বলবে না তার চেয়ে কিন্তু 1 কমিয়ে লিখবে, ঠিক আছে। অতএব ফ্রেন্ডস আমরা করতে পারবো রেট অফ ইন্টারেস্ট সমান সমান 1 কমিয়ে লিখবে, অর্থাৎ ফ্রেন্ডস এখানে দ্বিগুণ বলেছে 1 লিখবে ইন্টু 100 করবে, সরি এখানে 100 নয় 1 কমিয়ে লিখবে, আর বাই কিন্তু করবে